ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অতি গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা রমাদান একেবারে সমাগত। রমাদানে আমাদেরকে রোজা তো রাখতেই হবে, কিন্তু রমাদানের সাথে আরেকটি জিনিসের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সহিহুল বুখারীর হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। রাসূল সাল্লাম এর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দান এর পরিমাণ বেড়ে যেত যখন রমাদান মাস আসতো। তিনি এমনিতেই আর রেহাল মুরসালা, অর্থাৎ মানে যদি আমরা বলি উন্মুক্ত বাতাসের চেয়ে অনেক বেশি দানশীল তিনি ছিলেন। উন্মুক্ত বাতাস কিন্তু কাউকে বাঁচে না, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ কাউকে বাঁচে না, সবাইকে কিন্তু বাতাস তার অনুদান বা তার রহমত দিয়ে যায়। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতেন তখন তিনি বাঁচতেন না, বাছাই করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে 10টি দিরহাম ছিল, তিনি এগুলো নিয়ে গেলেন বাজারে, সুন্দর একটা জামা কিনলেন। যখন তিনি রাস্তা দিয়ে আসছিলেন, একজন সাহাবী বললেন, জামাটি তো খুবই সুন্দর, তিনি তাকে জামাটি দিয়ে দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারে গেলেন, আরেকটি জামা তিনি কিনে নিয়ে আসেন। যখন তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা মেয়ে সেখানে বসে কাঁদছে, একটা কাজের মেয়ে, কৃতদাসী। তিনি বলে, কাঁদছো কেন? বলে যে আমার মনিব আমাকে পাঠিয়েছেন কিছু জিনিস কেনার জন্যে 2 দিরহাম দিয়ে, কিন্তু আমি তো দিরহাম হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ঠিক আছে, তুমি দিরহাম দিয়ে কী কিনতে চাও, চলো তোমাকে তা কিনে দিই। এরপর সেই দিরহাম নিয়ে মেয়েটি যাচ্ছে না, কাঁদছে। রাসূলুল্লাহ বলেন, কাঁদছো কেন? তিনি বললেন, আপনি আমাকে জিনিস কিনে দিয়েছেন, আমি সেটা নিয়ে যাচ্ছি বটে, বা 2 দিরহাম আপনি দিয়ে দিয়েছেন, আমি চলে যাচ্ছি বটে, কিন্তু আমি যে দেরি করেছি এই কারণে তো আমার মনিব আমাকে মারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, চলো আমি তোমাকে তোমার মনিবের কাছে নিয়ে যাই। তিনি তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই মনিবের দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকা দিলেন এবং বলেন, আসসালামু আলাইকুম। কোনো দরজা থেকে আওয়াজ আসলো না। বলেন, আসসালামু আলাইকুম। দরজা থেকে আওয়াজ আসলো না। আবার বলেন, আসসালামু আলাইকুম। এরপর দরজা খোলার পর রাসূল বলেন যে তোমার কাজের মেয়ে আর তোমাকে একটু পৌঁছে দিতে এসেছি, ওকে তুমি বকাঝকা করো না। কিন্তু তুমি আমায় 3 বার তোমাকে ডাকলাম, প্রথমবারে তুমি কি শুনোনি, সাড়া দিলে না কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি, কিন্তু কেন সাড়া দেওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমাদের উদ্দেশ্যে বের হবে আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা আমার শুনতে খুবই ভালো লাগছিল। আপনার মুখ থেকে যদি আমাদের জন্য দোয়া বের হয় তাহলে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। সেই কারণে আপনার মুখ থেকে এই দোয়া আমাদের জন্য বের হোক, সেই কারণে আমি প্রথমবার সাড়া দিইনি। তিনি এমনিতে দানশীল ছিলেন। একজন সাহাবী বললেন, রাসূলের গায়ে এত সুন্দর জামা, এটা বলে তিনি প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জামাটি খুলে দিলেন। আরেকজন বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তার তো জামা কাপড় কম, এরপর এই সুন্দর জামাটি তুমি তো জানো তার সামনে কেউ যদি কোনো জিনিসের প্রশংসা করে, তার নিজের সেটি যদি হয় তাহলে সেটি তিনি তাকে দিয়ে দেন, তুমি কেন এটা করলে? তুমি কি জানতে না? বলে, আমি জানতাম। তাহলে কেন তারপরে তুমি এটি বললে? কারণ আমি এই জন্য বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে দিয়ে দেবেন, আমি জানতাম এইটা আমার ঘরে থাকলে আমি এটা বারাকা পাবো, বরকত আমি পাবো, এই কারণে আমি এটি নিয়ে গেছি, আমি এই কারণে আমি চেয়েছি। তাদের ভালোবাসা ছিল রাসূল ইসলামকে ঘিরে, রাসূল ইসলামের ভালোবাসা ছিল তাদেরকে ঘিরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যা কিছু আসতো, তার সম্পদ, তিনি এমনিতে, তার তো কিছুই ছিল না। একবার তিনি নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হন্তদন্ত এই ঘর থেকে বের হয়ে গেলেন এবং মানে মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের প্রায় উপর দিয়ে সাহাবায়ে কেরামরা, তিনি একটু পরে ফিরে আসলেন। ফিরে আসার পর রাসূল বললেন, তারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কখনো করেন না, আজকে এমনটি কেন করলেন? রাসূল বললেন, নামাজের মধ্যে আমার মনে পড়ে গিয়েছিল যে আমার ঘরে কিছু স্বর্ণমুদ্রা আছে, 6টি স্বর্ণের ছোট ছোট কয়েন আছে। আমি ভাবলাম এগুলো আমি যদি এখনই মারা যাই তাহলে আল্লাহর কাছে আমি কি বলবো, সে কারণে আমি এগুলো সাদাকা করে দিয়ে তারপর এসেছি। আমি বলছি না যে আপনি এরকম সাদাকার এক্সাম্পল আপনি ফলো করবেন, কিন্তু আপনার নবীকে তো আপনি কিছুটা হলেও ফলো করবেন, তাই না? আপনার নবীর দানের বিষয়টা, তার মতো আপনি দানশীল হতে পারবেন না, কিন্তু আপনি তাকে ফলো করবেন। ও আম্মা সাইলা ফালা তানহার,
আল্লাহ তাকে বলেছেন আপনি যে আপনার কাছে চাইবে তাকে আপনি ধমক দেবেন না। ও আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে আপনি বের করে দেবেন না। যারা মানে অসহায় গরিব এই সকল লোকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাদের ব্যাপারে কি আল্লাহ কি বলেছেন দেখেননি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা দ্বীনকে প্রত্যাখ্যান করেছে এরা কারা? আল্লাহ বলছেন দ্বীনকে প্রত্যাখ্যানের সাথে ওই সকল ব্যক্তিদের সম্পর্ক আছে যে সকল ব্যক্তিরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, এই সকল ব্যক্তিরা সত্যিকার অর্থে তারা ওই যে যারা দ্বীনকে ইসলামকে যারা প্রত্যাখ্যান করে অস্বীকার করে, কিয়ামতের দিবসকে আখিরাতকে যারা প্রত্যাখ্যান করে তাদের মতো। এবং আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই সকল লোকদের চরিত্র হচ্ছে যে তারা মানুষকে দানের ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ হয় না, তারা অনুপ্রাণিত ফিল করে না অন্যকে দান করার ক্ষেত্রে। এই সকল লোকদের চরিত্র হলো এরকম। আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই যে প্রিয় ভাইরা, আপনি দান করুন, সাদাকা করুন, রমাদান মাসে আরও দানশীল হয়ে যান, রাসূল ইসলামের মতো হয়ে যান। কেবল রমাদানে এরকম করবেন না যে আপনি কেবল আপনার প্রতি রহম করছেন, অন্যদের প্রতি রহম করুন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আপনি জমিনের অধিবাসীদের প্রতি অনুগ্রহ করুন, আসমানের অধিবাসী আপনাকে, আসমানের মালিক আপনাকে অনুগ্রহ করবেন। আপনি একবার চিন্তা করে কিন্তু সম্পদের মালিক আল্লাহ তাআলা, সম্পদের মালিক আল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তিনি সব কিছুর মালিক, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিকে সম্পদ প্রদান করেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যাদেরকে ভালোবাসেন না। অথবা আপনি সম্পদের মালিক হলেই যে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এরকম না। আপনি আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হতে পারেন যখন আপনি দান করবেন। আপনি একজন আবু বকর হতে পারেন, একজন ওসমান হতে পারেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় একবার দুর্ভিক্ষ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে লোকেরা দৌড়ে গেলেন আবু বকরের কাছে, আবু বকর আমাদের তো বৃষ্টি হচ্ছে না, ফসল নাই, মদিনায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, করণীয় কি? আবু বকর বলেন তোমরা একটু সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো। সন্ধ্যার মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যবসায়ী কাফেলা এবং ব্যবসায়ী কিছু পণ্য সিরিয়া থেকে আসবে, এটুকু পর্যন্ত অপেক্ষা করো, আশা করছি আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্ভিক্ষ বা দারিদ্র থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লোকেরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। এর মধ্যে সন্ধ্যার আগেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 1000 ওট ভর্তি তার খাদ্য সামগ্রী সিরিয়া থেকে এসে পৌঁছলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের সামনে এগুলোকে সব স্তূপ করে দিলেন এবং এগুলোকে এবার তিনি লোকজনকে ব্যবসায়ীদেরকে ডাকলেন এবং ডেকে বললেন, আমার তো ব্যবসায়ী পণ্য চলে এসছে, মদিনায়ও দারিদ্র আছে, আমি এগুলোকে বিক্রি করতে চাই নিলামে, তোমরা কারা কিনবা? এবং আমার প্রত্যেক 10 দিরহামের এগেনস্টে তোমরা কতটুকু দেবা? আমি তোমাদেরকে ওপেন বলে দিচ্ছি, আমি এখানে এত দিরহাম ইনভেস্ট করেছি, অতএব প্রত্যেক 10 দিরহামের পণ্য যদি তোমরা নিতে চাও কত দেবা? একজন বলে 11 দেবো, আরেকজন বলে 12 দেবো, আরেকজন বলে 13 দেবো, একজন বলে 14 দেবো, আরেকজন বলে 15 দেবো। তিনি বলেন না, তাহলে তোমরা আরও বেশি দিতে হবে। বলে কি এর চেয়ে বেশি দেওয়ার মতো কেউ নেই, ডাবল দেওয়ার মতো কেউ আছে? মানে প্রত্যেক 10-এ 20? বলে না। বলে তাহলে ঠিক আছে, আমি তোমাদের কাছে এটা বিক্রি করবো না, বরং আমি এমন একজনের কাছে বিক্রি করব যিনি আমাকে প্রতি 1-এ 10 প্রদান করবেন, এই প্রত্যেক 10-এ 100 প্রদান করবেন। তারা অবাক হয়ে গেলে, এটা কে আছে যে আমাদেরকে প্রতি মদিনায় আমরা ছাড়া কেউ ব্যবসায়ী নাই, অথবা আমাদের চেয়ে বেশি দেবে এরকম তো চিন্তাই করা যায় না, আমরা ছাড়া তো কোনো ব্যবসায়ী নেই, তাহলে আপনি কার কাছে বিক্রি করবেন? তখন আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাদের কাছে বিক্রি করব না, আমি বিক্রি করব আমার মহান রবের কাছে, আল্লাহর কাছে, কারণ তিনি প্রত্যেক একের জন্য তিনি 10 গুণ দেবেন। তিনি বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো একটা ভালো কাজ করে আমি তাকে তার 10 গুণ আমি তাকে প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 10 গুণ প্রদান করবেন, এ কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমি সেটি বিক্রি করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর তাদেরকে লক্ষ্য করে বললেন, যাও এগুলো আমি আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে প্রদান করে দিলাম, আমি এগুলো তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে প্রদান করে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বক্তব্য সেটি এভাবেই সঠিক এবং সত্যে পরিণত হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই ইন্সপিরেশনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরে বলে দিলেন, যাও এগুলো সব তোমাদের জন্য উন্মুক্ত, এগুলো সব তোমাদের জন্য আমি ফ্রি করে দিলাম, তোমরা এগুলো নাও এবং তোমাদের মতো করে যার যতটুকু লাগে তোমরা এগুলো নিয়ে যাও। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো মানুষের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত করে দিলেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা বলছি যে আপনারা দান সাদাকা করুন। দান সাদাকার মানে সংক্রান্ত যে আয়াতগুলো আমি একটু আপনাদের সাথে আলোচনা করবো। রমাদান আপনাদের কাছে এসছে, রমাদানের জন্য প্রস্তুতি নেন প্লিজ। রমাদানে তো এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি আসিয়াম মানে কুল্লু আমালি ইবনে আদম
বিআশরি আমসালিহি ইলা সাবিমিয়াতি যায়ফিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের প্রত্যেকটা ভালো কাজকে 10 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে মানে বাড়িয়ে দেন, এবং রোজা ছাড়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সিয়াম এবং সাদাকাকে একসাথে করেছেন, সিয়াম এবং সাদাকাকে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অতএব রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেহেতু প্রচুর পরিমাণ দান সাদাকা করা, রমাদানে দান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, সেই কারণে রমাদানে যেন আমরা আমাদের এবারের রমাদান যেন আমরা দানের আলোয় উদ্ভাসিত করে নিতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই আলোচনাটি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আলোচনাটি মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে অনেক বেশি দানশীল হয়ে পড়তেন, তিনি উন্মুক্ত বাতাসের চেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন। তার জীবনে তিনি এত পরিমাণ দান করতেন যে দানের কারণে লোকেরা তাকে ভালোবাসতে পর্যন্ত, দানের কারণে। যেমন সফওয়ান ইবনে উমাইয়া, এরকম আপনি আরও অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এত পরিমাণ দিয়েছেন, এবং তারা তাদের পরিবারের কাছে অথবা তাদের গোত্রের কাছে গিয়ে ফিরে গিয়ে বলতেন, ইয়া কওমি, হে লোকেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। ফাইন্নাহু আতা আতাআন লা ইয়াখশাল ফাকরা বাদা, যে তিনি যখন দেন এত পরিমাণ দেন যে তিনি দারিদ্র্যের কোনো ভয় করেন না, এত পরিমাণ দেন, মানে এত পরিমাণ দিয়েছেন যে ওই দান দেখে তিনি বুঝেছেন যে এই সাধারণ কোনো মানুষের দান এরকম হতে পারে না, সাধারণ কোনো মানুষ এরকম হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত পরিমাণ দানশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এসে তিনি বলছেন যে একজন ব্যক্তি মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে মেঘের, দান করলে আপনার কোনো ক্ষতি নেই। আমরা আজকে যে সূরাতুল বাকারার আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি আপনাদেরকে এই আয়াতগুলো সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব, এবং মনোযোগ দিয়ে আলোচনাগুলো আজকে আপনারা অবশ্যই শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 261তম আয়াত থেকে শুরু করে একেবারে 284 পর্যন্ত আয়াতে কেবল অর্থনৈতিক ইস্যু আলোচনা করেছেন। আমি যদি তার আগ থেকে আপনাদেরকে বিষয়টুকু বলবো, আমরা তার আগ থেকে জিনিসগুলো বলবো, কিন্তু আমরা বলেছিলাম যে আপনারা এই আলোচনাটা 200 কত নম্বর আয়াত থেকে আমরা বলেছি, 261তম আয়াত থেকে শুরু করে 284তম আয়াত পর্যন্ত, এতটুকু পর্যন্ত কেবল আমরা অর্থনৈতিক ইস্যুগুলো আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা কেবল অর্থনৈতিক ইস্যুগুলো আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন আমি একটু পরে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। এর মধ্যে আমি বলি যে দানের মর্যাদা অথবা দানের সম্মান বা দানের যে অভিষ্ট লক্ষ্য ইত্যাদিকে, এটা একটু আপনাদেরকে একটু বলতে চাই। মানে দানে আপনার কল্যাণ কি? দানের মাধ্যমে আপনি যারা অসুস্থ আছে তাদেরকে, হাদিসে এসে মানে যে তোমরা দাউ মারদাকুম বিসসাদাকাত, তোমাদের যারা অসুস্থদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে এর মাধ্যমে কিন্তু আপনি সুস্থ হয়ে যেতে পারেন সাদাকার মাধ্যমে। আবার আপনাকে যেন অসুস্থতা বা কোনো বিপদ যত না ঘিরে রাখে আপনাকে, এই কারণে আপনি কি করবেন, আপনি সাদাকা করতে থাকবেন, আপনার সামর্থ্য অনুসারে আপনি সাদাকা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকা দিরহামুন মিয়াতা আলফা দিরহামিন, কখনো কখনো 1 দিরহাম 1 টাকা 1 লক্ষ টাকার চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে হয়ে ওঠে। আপনি 1 টাকা দান করেছেন, অন্য কেউ 1 লক্ষ টাকা দান করেছে, আপনার দানের মর্যাদা তার চেয়ে অনেক বেশি হবে। কিভাবে? রাসূল ইসলাম তখন এক্সাম্পল দিলেন, কোন একজন ব্যক্তির তার কাছে দেরহামানে, তার কাছে 2 দিরহাম ছিল, এবং তিনি 1 দিরহাম আল্লাহর কাছে রাস্তায় দান করেছেন, আর 1 দিরহাম তিনি রেখে দিয়েছেন। আরেক ব্যক্তি তিনি ওয়ারাজুলুন যাহাবা ইলা উরদি মালি, তার বিশাল সম্পদ এর কাছে তিনি গেলেন, ফাআখাযা মিনহু মিয়াতা আলফি দিরহামিন, সেখান থেকে তিনি 1 লক্ষ দিরহাম নিয়ে তারপরে ফাতাসাদ্দাকা বিহা, সেটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। রাসূল ইসলাম বললেন, ওই যে ব্যক্তি তার 2 থেকে 1 দান করেছে, ওই ব্যক্তির দানের প্রপোর্শন হলো 50%, আর অন্য যিনি দান করেছেন তার প্রপোর্শনের কিন্তু 50% না, বরং সেখানে অল্প কিছু। যেমনি আপনারা জানেন তাবুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেবল একটা পুটলির মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি বুঝি এবার আবু বকরের চেয়ে অনেক বেশি এগিয়ে গেলাম, কারণ কোনো কাজে আমি আবু বকরের চেয়ে বেশি করতে পারি না, এবার বুঝি আমি আবু বকরের চেয়ে একটু বেশি কিছু একটা করতে পারলাম। একথা বলে তিনি ভাবছিলেন। আবু বকর যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের অবস্থা কি। আবু বকরকে তিনি বললেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, আবু বকর আপনার বাসায় কি রেখে এসেছেন? তিনি বলেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমার বাসায় কিছুই নাই, কেবল আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এবং তিনি কয়েকটা হাঁড়ি পাতিল কেবল তিনি সামনে তুলে ধরলেন। আমি আপনাদেরকে বলছি না যে আপনি আবু বকরকে একমাত্র আপনার জন্য এক্সাম্পল হিসেবে সব আপনি দিয়ে দেবেন আল্লাহর রাস্তায়, না। আমি বলছি যে তাদের মানসিকতা, তাতে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কমে গেছে? তা কমে নাই।
আপনারা এই যে আপনি যারা সৌদি আরবে যান, মক্কা এবং মদিনায় আপনারা যারা যান, ওখানে আলবাইক আপনারা খান, এটা তো আপনি জানেন। আলবাইক কি বিশাল, প্রায় পৃথিবীর 80টা দেশে তাদের আউটলেট আছে, তাদের প্রায় $20 বিলিয়ন তাদের একটা ইন্ডাস্ট্রি, কি বিশাল একটা ইন্ডাস্ট্রি। এবং আলবাইক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কি আপনার যদি আমরা বলি যে ফ্রাইড চিকেন এরিয়া, এবং সেখানে তার পাশে ম্যাকডোনাল্ডস অথবা ধরেন KFC, এগুলো কিন্তু মাছি মারি, কিন্তু আলবাইকে ধরেন অথবা 500 লোক দাঁড়িয়ে আছে, ওইখানে একজন লোকও নাই বা 2জন লোক আছে, এরকম একটা অবস্থা। কেন আলবাইকের এত প্রসিদ্ধি, অথবা কেন আলবাইকের এরকম মানে ওইখানের যে আলবাইকের যিনি মূলত এটার প্রতিষ্ঠাতা এবং যিনি এটার মূল মালিক, সে ভদ্রলোক তিনি 1975 সালে তিনি জেদ্দাতে আলবাইকের একটা আউটলেট তিনি মানে একটা দোকান তিনি খুলেছিলেন, কিন্তু খুব বেশি ভালো তিনি করতে পারেন নাই। তারপরে তার মৃত্যু, তার 4 বছর পরে তিনি মারা গেলেন। 4 বছর খুব ভালো করতে পারেন না। তার 1-2 বছর পরে 1980-র দিকে এসে 80, 81 বা 82-র দিকে তার ছেলেরা দুই ছেলে মিলে এবার তারা চিন্তা করলেন বাবা তো ব্যবসা ভালো করতে পারেন নাই, কিন্তু বাবার ব্যবসাটাকে আমরা একটু ধরে রাখি। 2 ছেলে, একজন নাম এহসান, একজন নাম হচ্ছে রামি। তারা দুজনেই তারা এবার মিলে বাবার ব্যবসাটাকে তারা একটু দাঁড়া করানোর চেষ্টা করলো এবং তারা ব্যবসা শুরু করলো। আজকে দেখেন পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত মানে ম্যাকডোনাল্ডস সৌদি আরবে, ওগুলো কিছু কোনো আপনার নাই, যদি আমরা বলি ওগুলোর কোনো দামই নাই, বরং আপনার যে পরিমাণ পপুলার হচ্ছে আলবাইক। যারা আরব বিশ্বে গিয়েছেন তারা দেখবেন যে আলবাইক কোনো হাজি অথবা যারা ভিজিটর তারা আলবাইক ছাড়া ওইখান থেকে আসেন না, ওইটা খেয়ে তারা আসেন। এত মজা, এত সুস্বাদু, আমি জানি না এত সুস্বাদু কেন তাও, এবং পরে আমি সেই সিক্রেটটা আপনাদেরকে বলি। তো এখন এই যে 2 ভাই তারা একেবারে শূন্য থেকে কিভাবে এত বড় হলো, তাদেরকে যখন প্রশ্ন করা হলো তখন তারা বললেন যে আমাদের বাবার একটা পলিসি ছিল যে আমাদের বাবা যখনই ফ্রাইড চিকেনের একটা মানে যখন একটা পিস বিক্রি করবেন, এটা তখন তিনি পলিসি করেছিলেন প্রত্যেক পিস বিক্রির সাথে সাথে 1 রিয়াল, সৌদি রিয়াল তিনি সাদাকা করবেন। এবং আমরা এখন এটাকে অব্যাহত রেখেছি। এবং দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি বারাকা দিয়েছেন, কি পরিমাণ বারাকা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস শেষে, মরুভূমিতে একজন লোক হেঁটে যাচ্ছিলেন, তো তিনি হঠাৎ করে দেখলেন মেঘ এর সারি যাচ্ছে। মরুভূমিতে মেঘ কম হয়, আপনি জানেন বৃষ্টি কম হয়, মেঘ যাচ্ছে, কিন্তু মেঘ থেকে হঠাৎ করে একটা আওয়াজ তার কানে ভেসে আসলো যে ইসকি আরদা ফুলানিন, ওই ব্যক্তির জমিনে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো এবং তার জমিনটাকে তুমি সিক্ত করে দাও। তিনি বলেন, আমি এটা শোনার পর আমি একটু উপরের দিকে তাকালাম, তাকে কাউকে দেখলাম না, কিন্তু আমি দেখলাম যে মেঘটা গতিশীল হয়ে গেছে এবং মেঘটা এইদিকে যাচ্ছিল, কিন্তু এখন এইদিকে যাচ্ছে। আমি ওই মেঘের গতিতে এবার চললাম, মেঘের সাথে আমি চললাম, চলতে চলতে আমি গিয়ে এক জায়গায় দেখলাম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই জায়গায় গিয়ে হঠাৎ করে বৃষ্টি হলো, এবং বৃষ্টি হওয়ার পরে আমি দেখলাম যে পানি কোন দিকে যাচ্ছে, কোথাও আশেপাশে তো লোক দেখছি না, তখন দেখলাম একটা ক্যানেল হয়ে পানি একটা দিকে যাচ্ছে, এবং আমি ওই পানির সাথে সাথে গেলাম, গিয়ে দেখলাম একজন ব্যক্তি ওই পানিটাকে একটু স্রোতটাকে একটু পরিবর্তন করে দিয়ে তার জমিনের মধ্যে বা তার বাগানের মধ্যে পানিটাকে নিয়ে যাচ্ছে। আমি বললাম সুবহানাল্লাহ, এরকম মানে একজন ব্যক্তি তো আমি দেখতে পেলাম, নিশ্চয়ই এই ব্যক্তির ব্যাপারে কথা বলেছে। আমি তাকে বললাম যে ভাই আপনার নাম কি? বললাম আমার নাম এইটা। কেন? বলে সুবহানাল্লাহ ভাই, আমি তো আসমানে মেঘে কাউকে নির্দেশ দিতে শুনেছি যে এই ব্যক্তির অমুক একজন ব্যক্তির জমিনে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো, এবং আপনার নামই বলেছে, আর আপনি পানি নিচ্ছেন, আর কেউ নিচ্ছে না, মানে আপনার এখানে বাগান, আর কেউ পানি নিচ্ছে না, তো এটা কিভাবে হলো ভাই? এটা বলেন তো, সহিহ মুসলিমের হাদিস, সহিহ ঘটনা। তখন তিনি বলেন, ভাই আমি একটা ঘটনা বলি আপনাকে, আমার জীবনে সম্পদের পলিসি বলি। কি পলিসি? আমি যখন সম্পদকে, আমার যখন এখানে ফসল উৎপাদন হয়, আমি যখন এখান থেকে খেজুর অথবা আঙ্গুর যখন আমি কাটি, তখন আমি এটার 3 ভাগ করি। এর একটা ভাগ আমি দান সাদাকা করি, আরেকটা ভাগ আমার পরিবারের জন্য রাখি, আরেকটা ভাগ বীজ আকারে আমি রেখে দেই আগামী ফসল উৎপাদন করার জন্য। আমি 3 ভাগ করি, স্রেফ একেবারে 3 ভাগ করে ফেলি। সুবহানাল্লাহ, তিনি বলেন সুবহানাল্লাহ ফর দিস, এই কারণে আল্লাহ তাআলা এরকম বারাকা আপনাকে প্রদান করেছেন। আপনি ইউ ডু সামথিং ফর দ্য পিপল অ্যান্ড আল্লাহ উইল ডু ফর ইউ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা আপনার সাহায্যে দৌড়ে আসবেন যদি আপনি মানুষের সাহায্যে এগিয়ে যান, একটু এগিয়ে যান। আপনি বিশ্বাস করুন, মানুষকে সাহায্য করুন, আপনি সহযোগিতা করুন। কেবল সেলফ সেন্ট্রিক হবেন না, কেবল আত্মকেন্দ্রিক হবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে কি হলো? তোমরা কেবল নিজেদেরকে নিয়ে তোমরা ব্যস্ত, কেবল আত্মকেন্দ্রিকতা ধ্বংসাত্ম আপনি অন্যের জন্য করেন। এগুলো মানে আর রাজুলু ফি আল মারউ ফি যিল্লি সাদাকাতি ইয়াউমাল কিয়ামা, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকা বা তার দানের ছায়ার নিচে থাকবে। তার দান সেদিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন ব্যক্তি তার দানের ছায়ার নিচে থাকবে। আপনি এরকম একটা ছায়ার ব্যবস্থা আপনি নিজের জন্য আপনি করেন না, প্লিজ। আপনি বিপদে পড়েন, হাদিসে রাসূলুল্লাহ বলেছেন আর সাদাকাতু তারুদ্দুল বালা, যে সাদাকা কেউ যদি করে তাহলে তার বিপদ আসে না, বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। বিশ্বাস করুন, এটা আপনার রব বলেছেন, তিনি সম্পদ দেওয়ার মালিককে।
আপনি ইচ্ছা করলেই কি আপনি সম্পদ উপার্জন করতে পারবেন? আপনি দেখেন না লোকেরা ছুটতে থাকে দিন রাত, কিন্তু তাদের কোনো ইনকাম হয় না। আবার কত লোকে এমনিই বসে আছে, কিন্তু তারপরেও তাদের ইনকামের অভাব নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দেন, তাকে আপনি কার্পণ্য প্রদর্শন করবেন না। আমি আপনাদেরকে সূরাতুল বাকারা একটু খুলে নিয়ে আপনাদেরকে বলবো যে সূরাতুল বাকারা একটু ধরুন। সূরাতুল বাকারার আমি আপনাদেরকে বলবো 255 অর্থাৎ যেটি আয়াতুল কুরসি নামে পরিচিত, সেই আয়াতুল কুরসি থেকে আপনি এবার পড়া শুরু করে দিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম, এবং তিনি সব কিছু ধারক, তিনি চিরবিরজিত, দণ্ডায়মান। আল কাইয়ুম কামা ইয়াকুম থেকে এসে, তিনি সদা দণ্ডায়মান, মিনিং স্ট্যান্ডিং বিসাইড ইউ, তিনি আপনার পাশে আছেন। আপনার কি লাগবে? এবং আরবিতে কামা ইয়াকুমু, কামা বি এর মানে হচ্ছে টু ফুলফিল অল দ্য নিডস। মানে যদি যেমন কামা বি আবি মানে আমার, তার মানে কামা আবি বিহাজাতি এর মানে হচ্ছে আমার বাবা আমার সকল প্রয়োজন মিটিয়ে দেন। কামা জাউজি বিহাজাতি মানে আমার স্বামী আমার সকল প্রয়োজন মেটান। এরকম এটা কামা এরকম একটা অর্থে ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলা যখন বলেন আল কাইয়ুম মানে হচ্ছে আপনার যত প্রয়োজন সব তিনি মিটিয়ে দেবেন। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার অ্যাটিটিউডটা, পজিটিভ অ্যাটিটিউডটা আপনাকে শো করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তিনি আল হাই, শুরু হয়েছে আল হাই মানে তিনি চিরঞ্জীব, অতএব জীবন আসে তার থেকে, তিনি কেবল জীবন দেন। ইউহয়ি ওয়া ইউমিত, এবং ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবনও দেন তিনি, মৃত্যু কেবল দেন কে? তিনি। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জীবন দেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, অতএব তিনি আপনাকে জীবন দেন। জীবন না থাকলে আপনার সম্পদ আসবে কোথা থেকে? আর আপনি সম্পদের মালিক হয়ে আপনি করবেন কি? সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখন এই আয়াত যখন আল্লাহ তাআলা বলছেন, মানে এই কথা যখন আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আপনাকে বলছেন। এবং এরপরে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, একেবারে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এগুলো আল্লাহ তাআলা বলার পর এরপরে আল্লাহ সুবহানাহু বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু হচ্ছেন ঈমানদারদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আপনি কেবল অন্ধকারের জীবনে, এরপরে আপনি দেখবেন এই আলোচনা করতে গিয়েই আল্লাহ সুবহানাহু বলেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, মানে শয়তান তোমাদেরকে দান সাদাকা না করার জন্য নির্দেশ প্রদান করে। ইয়া'মুরুকুম, শয়তান নির্দেশ দেয়। কিভাবে শয়তান নির্দেশ দেয়? আপনি টাকা যদি দিতে যান, তখনই দেখবেন আপনার আমি দেবো, আচ্ছা না দেই, আমার পরিবার আছে না, আমার সংসার আছে না, আমার ছেলেমেয়েরা আছে না, ওদের ভবিষ্যৎ আছে না, আমি মরে গেলে ওদেরকে দেখবে, এদেরকে তো দেখার লোক আছে। আপনি দেখবেন প্রচুর পরিমাণ আপনার মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু কাজ করে। এগুলো যখন আপনার মধ্যে কাজ করে, তখন আর আপনি দান সাদাকা করেন না, তখন শয়তান আপনাকে ইন্সপিরেশন দেয়, শয়তান আপনাকে নির্দেশ প্রদান করে, শয়তানের প্রলোভনে পড়ে আপনি কাজটি করেন না। কিন্তু বিপরীতে কি হয়? ওয়া ইয়া'মুরুকুম আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয়, এই তুমি দাও, যদি দাও তাহলে তুমি গরিব হয়ে যাবে, এত দিতে হবে কেন, তোমার কি লাগবে না, তোমার তো এই এত দিতে গেলে তো তোমার মানে রাজার মানে তার বলা হয় যে রাজার যেই গোলা এটাও নাকি ফুরিয়ে যাবে এত দিলে, এরকম ভয় দেখায় আপনাকে শয়তান, আপনি যেন না দেন। এবং ওয়া'মুরুকুম বিল ফাহশা, যে সকল ব্যক্তিরা তারা দান সাদাকা না করে, আল্লাহ তাআলা বলছেন শয়তান তাদেরকে ফাহেশা, অশ্লীল কাজের নির্দেশ প্রদান করে। লুক এট দিস টু ইকুয়েশন, যে ব্যক্তি দান করে না সে ব্যক্তি অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। আপনি গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, সম্পদশালীরা, যে সকল সম্পদশালীরা দান সাদাকা করে না, তাদের ওই সম্পদগুলো কই যায়? সম্পদ তারা ব্যয় করে, কিন্তু ওরা সিনেমা বানানোর জন্য ব্যয় করে, নাটক বানানোর জন্য ব্যয় করে। তারা দেখবেন ইসলামিক প্রোগ্রামে স্পন্সর তারা করবে না, কিন্তু তারা সিনেমায় ঠিকই স্পন্সর করে, নাটকে ঠিকই স্পন্সর করে, গানে ঠিকই স্পন্সর করে, খেলাধুলায় ঠিকই স্পন্সর তারা করে থাকে। অর্থাৎ অশ্লীল কাজে তাদের স্পন্সরশিপের কিন্তু কোনো অভাব তাদের নাই। অশ্লীল কাজে তাদের মানে সেই কাজে বা হারাম কাজে, এমনকি তারা হয়তো বা এই সকল ব্যক্তিরা যারা দান সাদাকা করে না, তারা হয়তো বা ধরেন তাদের ফ্যামিলিকে নিয়ে অথবা তারা কোনো একটা এমন একটা জায়গায় গেলো, কোনো বিচে গেলো, সেখানে উলঙ্গ হয়ে তারা মানে ঘুরতে থাকবে, অথবা মদ খেয়ে তার সম্পদ নষ্ট করবে, অথবা জুয়া খেলে সম্পদ নষ্ট করবে, অথবা আমরা তো বলি মানে বকিলের ধন আপনার মানে ইয়েতে যায়, মানে এরকম বাংলায় বলা হয় যে বেশি বকিল, এই বকিল অথবা কৃপণ, এই কৃপণের ধন কিন্তু আপনার মানে এভাবে শেষ হয়ে যায়, কৃপণের ধন কিন্তু থাকে না। কিন্তু আপনি যখন সম্পদ থেকে আপনি যখন সাদাকা করবেন, তখন এটা আপনার জন্য একটা শিল্ড হিসেবে কাজ করবে, এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। আল্লাহ তাআলা আপনার সম্পদের চারদিকে একটা দেয়ালের মতো তৈরি করে দেবেন, এবং এই দেয়ালের কারণে আপনার সম্পদ আর তখন ক্ষতিগ্রস্ত হবে না, তখন আপনি হারামের দিকে তো আপনি ব্যয় করবেন না। তাহলে আপনি বরং আপনার প্রতি অনুগ্রহ করলেন। কীভাবে অনুগ্রহ করলেন?
অনুগ্রহ করলেন এভাবে যে আপনি হারাম কাজে ব্যয় করে আপনি নিজের উপর বোঝা চাপালেন, আপনার আখেরাত আপনি ধ্বংস করে দিলেন, আপনার নিজের উপর আপনি জুলুম করলেন, আপনার নিজের উপর অত্যাচার করলেন। আপনি যা করলেন, আপনি যখন সিনেমা দেখেন আপনার ডিপ্রেশন বাড়ে, আপনার স্ত্রী কেন সিনেমার নায়িকার মতো সুন্দর হয় না, আপনার স্বামী কেন সিনেমার নায়কের মতো সুন্দর হলো না, আপনারা কেন সিনেমার নায়ক নায়িকার মতো প্রেম করতে পারলেন না, এরকম হারাম জিনিস নিয়ে আপনার তখন মানে টালমাটাল অবস্থা থাকে। আপনি যখন ধরেন জুয়া খেলেন তখন আপনার টালমাটাল অবস্থা, তখন আপনার ব্লাড প্রেশার বাড়ে, সুগার লেভেল বাড়ে, হার্ট অ্যাটাক হয়, ইত্যাদি অনেক কিছু হয়। আপনি যখন মদ খান তখন আপনার নিজের শরীরে আপনি ক্ষতি করলেন। এটা তো দুনিয়া। আর আখেরাত, আখেরাত তো ড্যামেজড। আর যদি আপনি দান সাদাকা করেন, দুনিয়াতে আপনি সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। কারণ হাদিস শেষে দাউ মারদাকুম বিসাদাকাত, মানে আপনি দান সাদাকা করলে আপনার অসুখ বিসুখ কম হবে, আল্লাহ তাআলা এখান থেকে আপনাকে প্রোটেকশন প্রদান করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন এটি করবেন তখন আপনার বিপদ আপদ আসবে না, আপনার সন্তানগুলো ভালো থাকবে, আপনার পরিবারে আপনি শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। দেখবেন যে কি বারাকা, কি বারাকা। এক ব্যক্তি তিনি একজন স্কলার কাছে গেলেন, বলেন যে আমি তো বেতন পাই হলো ধরেন 15,000 টাকা, কিন্তু আমার তো সংসার চলে না। তিনি বলেন তুমি তোমার বেতনের একটা অংশ 5% তুমি এটা সাদাকা করো। বলে আমার সংসার চলে না, আপনি আমাকে বলছেন সাদাকা করো, এটা বলে তিনি চলে গেলেন। পরের দিন আসলে আমাকে একটু বলেন আমার করণীয় কি, আমি তো সংসার চালাতে পারছি না। বলে তুমি সাদাকা করো। বলেন যে বলে কি আমার এই দিয়ে সংসার চলে না, আপনি বলেন সাদাকা করেন। পরের দিন তিনি আবার আসলেন এবং বলেন আমাকে একটু বলেন কি করা। বলে সাদাকা করো তুমি। এবং তিনি বললেন যে আপনি বলেন কি, আমি সাদাকা করব, এটা বলে তিনি চলে গেলেন। পরে তার মনে আচ্ছা যেহেতু শেখ বলছেন যে সাদাকা করেন, আমি সাদাকা করলাম। আমি সাদাকা করলাম, পরের মাস থেকে আল্লাহ তাআলা যে কি কোত্থেকে বারাকা আমাকে দিল, এখন আমার আর কোনো পেরেশানি নেই। আগে 15 দিন পর আমার সংসার আর ঠিক মতো চলতো না, এখন সাদাকা করতেছি, এখন আমার সংসার ঠিক মতো চলে। বারাকা দেওয়ার মালিককে, বারাকা দেওয়ার মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারাকা দেওয়ার মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি এটা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এভাবে আপনাকে রক্ষা করবেন এবং আপনার পরিবারকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, আপনার সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। আল্লাহ তাআলা এই কথা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ তো ঈমানদারদের বন্ধু এবং আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। ইউ ডু সাদাকা এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনার জীবনকে আলোকময় করে দেবেন। এরপরে আল্লাহ তাআলা বললেন আলাম তারা ইলা 258তম আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাল্লাহুল মুলক। দেখেন আগেন সম্পদের কথা, আপনি কি দেখতে পান না ইব্রাহিম যার সাথে ইব্রাহিমের সাথে যে ব্যক্তি তর্ক বিতর্ক করেছিল আলাইহিস সালাম, কারণ কি আল্লাহ তাআলা তাকে রাজত্ব প্রদান করেছেন। এটা বলা হয় যে নমরুজের ব্যাপারে, যে তো নমরুজ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উদ্ধত অহংকার কেন করেছিল, কারণ আল্লাহ তাআলা তাকে রাজত্ব প্রদান করেছেন। এবং সে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই বিতর্ক করার পর এরপরে কিন্তু আল্লাহ তাআলা কীভাবে নমরুজকে, যদিও নমরুজের কথা কোরআন এবং হাদিসে আসেনি, কিন্তু তাফসীর শাস্ত্রগুলিতে, ইতিহাস শাস্ত্রে তার নাম এসছে। তো যাই হোক না কেন, আল্লাহ তাআলা তাকে কীভাবে ধ্বংস করে দিলেন, তার এত সম্পদ থাকার পরেও আমাদের কাছে কিন্তু এটা স্পষ্ট। আজকে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়েছে, যারা প্রচুর পরিমাণ সম্পদ মালিক, কিন্তু এই সম্পদ তারা ভালো কাজে লাগাই নাই এদের কারণে, কিন্তু গোটা পৃথিবী বারবার বেঁচে গেছে ওই সকল ব্যক্তিদের কারণে, যে সম্পদ আছে যতটুকুই আছে কিন্তু তারা এটা ভালো কাজে লাগিয়েছে, তাদের নিজেদের এবং তাদের সমাজের কল্যাণকর কাজে তারা এটা লাগিয়েছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলো, আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, তাহলে তার সম্পদ যখন হাতে এসেছে তখন কি কেবল নিজের সুখের জন্য করেছেন? এই কারণে আমরা এই কথা বলে থাকি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করেন তখন আপনার লাইফস্টাইলকে আপনি কেবলমাত্র আগের চেয়ে আরও ভালো করবেন। এটাকে ডোন্ট ফুলফিল ইউর নিডস অলওয়েজ, অর ডোন্ট এলিভেট ইউর লাইফস্টাইলস, কারণ আপনার লাইফস্টাইলকে আরও উন্নত করলেন। এটা আপনি করার পাশাপাশি বরং আপনার লেভেল অফ চ্যারিটি আপনি বাড়িয়ে দেন, কারণ আল্লাহ যত বেশি দেন তত আপনি চ্যারিটি করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে বাড়িয়ে দেবেন। যে কথা আমরা একটু এরপর আয়াতগুলোতে আমরা একটু দেখতে পাই। তো এখানে একজন যাকে রাজত্ব দেওয়া হয়েছিল তার কথা আল্লাহ তাআলা বলেন, কারণ সে তো ভালো কাজে দান সাদাকা করে নাই সে। এবং অন্যদিকে আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, অথবা আল্লাহ তাআলা আরেক ব্যক্তি উযায়র আলাইহিস সালামের কথা বলেন, তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেখানকার বিশাল অট্টালিকা, উরুশিহা বিশাল ছাদওয়ালা অট্টালিকা। এখন যদি আমরা বলি যে সকল ছাদগুলো ধরেন, এখন তো আপনার রুফটপ অনেক দেখবেন যে কি আছে সেখানে, রুফটপ অনেক রেস্টুরেন্ট আছে, খুবই পশ রুফে বসে লোকেরা তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইত্যাদি করে থাকে। ওইরকম রুফ নিয়ে ওইরকম একেবারে ছাদ সহ তাদের বিল্ডিংগুলো ধসে পড়েছিল, এরকম একটা জনপদের দিকে দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন তিনি বলেন আন্না ইউহয়িল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এগুলোকে কীভাবে পুনর্জীবিত করবেন। উযায়র আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তাকে 100 বছর ঘুম পাড়িয়ে রাখলেন। কিন্তু এই ঘুম পাড়িয়ে রাখার সাথে তার কি ছিল, তার খাবার ছিল কাছে এবং তার ঘোড়া ছিল, দুটোই কিন্তু সম্পদ। এবং এই খাবার এবং ঘোড়া, দেখা গেল খাবারগুলো টাটকা আছে কিন্তু ঘোড়াটা মরে একেবারেই তার হাড়গুলো বিভিন্ন জায়গায় জীর্ণ শীর্ণ হয়ে অবস্থা আছে। এবং আল্লাহ তাআলা তাকে এরপর বলেন তোমার খাবার দেখো, খাবার নষ্ট হয় নাই, কিন্তু তোমার ঘোড়া দেখো জীর্ণ শীর্ণ হয়ে গেছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন ঘোড়ার ওই হাড়গুলোকে তুমি বলো
জি, এগুলো তুমি আল্লাহর নির্দেশে ঠিক হয়ে যাও। এগুলো তখন আল্লাহর নির্দেশে ঠিক হয়ে গেল এবং ঘোড়ায় রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ তাআলা ১০০ বছর তাকে ওইখানে ঘুম পাড়িয়ে রাখলেন। আল্লাহ দেখালেন যে বিশাল যে সম্পদ, এগুলো যদি মানুষ যদি ভালো কাজে, কল্যাণের প্রতি যদি ব্যবহার না করে, তাহলে কিভাবে জনপদ ধ্বংস হয়ে যেতে পারে, এটি আল্লাহ তাআলা দেখালেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি আমাকে বলেন তো মৃতকে কিভাবে জীবিত করবেন। দেখুন, আমরা যখন সম্পদের মালিক হই, যদি এটাকে সাদাকা না করি, তখন আমাদের হার্ট কিন্তু, অন্তরটা কিন্তু মারা যায়। সত্যি করতে এটাকে এনলাইভেন, এটা যদি আমি জীবিত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই সাদাকা করতে হয়। তখন হার্ট বা আমাদের কলব, এটা তখন জীবিত থাকে। আল্লাহ সুবহানাহু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি 4টা পাখি নেন, অথবা একটা পাখিকে 4টা টুকরো করেন, পাহাড়ে এগুলোকে নিক্ষেপ করেন, অতঃপর এগুলোকে এগুলোকে আগে বশীভূত করেন, তারপরে এগুলোকে জবাই করে বিভিন্ন পাহাড়ে নিক্ষেপ করেন, অতঃপর তাদেরকে আপনি ডাকেন, ইয়াতিনাকা সাইয়া, এগুলো সব আপনার কাছে দৌড়ে আসবে। আল্লাহ তাআলা ঠিক এভাবেই মৃতদেরকে জীবিত করেন। আপনি দেখেন আয়াতুল কুরসি থেকে শুরু করে কেবল মৃতকে জীবিত করা, কেবল মৃতকে জীবিত করা, কেবল মৃতকে জীবিত করা, এই আলোচনার মধ্যে আল্লাহ তাআলা 261তম আয়াত থেকে শুরু করলেন। এবার দান সাদাকার কথা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতগুলোতে তিনি দুটো উপমা তিনি উপস্থাপন করলেন। দুটো উপমা, একটা উপমা হলো যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের আলোচনা করতে দুটো উপমার কথা তিনি বললেন, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু তারা এমনিতেই প্রচুর পরিমাণ তারা কি করে, তারা হয়তো বা সম্পদ ব্যয় করে, এগুলো অস্টেনসিবলি তারা কোনো ভালো কাজে ব্যয় করে, হতে পারে আল্লাহর রাস্তায় তারা দান করছে বা ভালো কাজে তারা ব্যয় করছে, অথবা ধরুন তারা সেকুলার তথাকথিত কিছু ভালো কাজে তারা করছে এগুলো। কিন্তু ওই সকল ব্যক্তিদের একদিকে ইমানদাররা তারা আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ তাআলা তাদের দুটো উদাহরণ দিলেন। এর বিপরীতে আবার দুই ব্যক্তির দুটো, মানে যারা দান করে, যারা তাদের সম্পদকে ব্যয় করে, তাদের জন্য দুটো উপমা আল্লাহ তাআলা উপস্থাপন করে। অতএব দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আয়াতগুলো যেখানে 261 থেকে শুরু করে, মানে পরবর্তীতে আমরা বলবো যে 261 থেকে শুরু করে মানে পর্যন্ত 274 পর্যন্ত, 100 থেকে 274 এতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করলেন, উপমা দিলেন। যারা পজিটিভ দান করে তাদের জন্য, বা পজিটিভ যারা সম্পদকে ব্যয় করে তাদের জন্য দুটো উদাহরণ, যারা নেগেটিভ ব্যয় করে তাদের জন্য দুটো উদাহরণ দিলেন। এই উদাহরণগুলো কি কি? আমি 1 নম্বর উদাহরণটি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 61তম আয়াতে আপনি দেখবেন, সূরাতুল বাকারা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের দান সাদাকা করে, এই সকল ব্যক্তিদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন যে কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই কৃষকের মতো, যেই কৃষক একটি বীজ বপন করলো জমিনে, ওই বীজ থেকে 60টা কি হলো, মানে আপনার শীষ তৈরি হলো, একটা বীজ থেকে একটা চারা হলো, এই চারা থেকে চারায় 60টা শীষ আছে, প্রত্যেকটা শীষে 100টা করে দানা, তাহলে বীজ কয়টা, একটা থেকে একটা গাছ থেকে 7টা শীষ থেকে 700টি দানা হলো, ছিল একটা। ইস্যুটা কি? আপনি যদি কোনো কৃষককে দেখেন, যেমন একটা ধান অথবা একটা গম অথবা একটা জব, একটা বীজ বপন করে সেখান থেকে একটা গাছ হয়েছে, ধানের অথবা জবের অথবা গমের, এবং এখানে দেখেন শীষ হয়েছে, প্রত্যেকটা শীষে কি 100 করে দানা হয়েছে, একটি বীজ থেকে 700 হয়েছে। এবং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলছেন যে এমন কিছু ব্যক্তি আছে যারা এতটা এলিট, আল্লাহ তাআলা তাদের জন্য 700 পর্যন্ত সীমাবদ্ধ থাকেন না, আল্লাহ তাদের জন্য আরও বাড়িয়ে দেন। ব্যাপারটা কি? তার মানে হচ্ছে একজন দানশীল ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় দান করেন, তিনি কৃষকের মতো, যেই কৃষককে আল্লাহ তাআলা এত ভরপুর পরিমাণ প্রদান করেন। আপনি যখন দান করেন তখন মূলত আপনার সম্পদকে আপনি কৃষকের মতো করে আপনি এটাকে পরিচর্যা করছেন, সুবহানাল্লাহ। অথচ আমরা মনে করি দান না করা, সম্পদকে রেখে দেয়া, আপনি ইনভেস্ট করবেন, নতুন আরও আয় ইনকামের জন্য আপনি এগুলোকে ব্যয় করবেন, সেটাকে আমরা মনে করি যে ওটা আমাদের জন্য কল্যাণকর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তুমি যখন দান সাদাকা করবে তখন এটা বরং তোমার জন্য কল্যাণকর। তুমি যখন দান সাদাকা করবে তখন মূলত তুমি প্রকৃত কৃষকের মতো বা প্রকৃত ইনভেস্টরের মতো বা প্রকৃত বিজনেসম্যানের মতো তুমি কাজ করবে। প্রকৃত বিজনেসম্যান তার মানে আমরা যারা প্রচুর একটা ইন্ডাস্ট্রি পর আরেকটা ইন্ডাস্ট্রি, আরেকটা পর আরেকটা ইন্ডাস্ট্রি, ব্যাংক থেকে লোন নিয়েছে, অমুকের টাকা মাইনেছে, অমুকের টাকা করেছে, ইত্যুকার আমরা মনে করছি না, হি ইজ মানে প্রোগ্রেসিং, হি ইজ ডেভেলপিং, হি ইজ রাইজিং। নো, আল্লাহ বলছেন না, ও তো মানে সে তো আসলে ফলিং ডাউন, বরং সে আরও ডুবে যাচ্ছে। আর কিন্তু এর বিপরীতে ওই ব্যক্তি যে দান সাদাকা করে সে মূলত উঠে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে, মানে এখন আপনি বলতে পারেন যে এটার উদাহরণ কি, এটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না এটা আখিরাতের জন্য, আল্লাহ বলেছেন এটা জেনারেল,
মানে এটা দুনিয়ার জন্য প্রয়োজ্য, আখিরাতের জন্য প্রয়োজ্য, অ্যান্ড ইউ ডু ইট অ্যান্ড বিলিভ ইন আল্লাহ। আল্লাহ বলেছেন, আপনি কেন তাতে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় তো আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি তো নিজের মতো করে এটা ব্যাখ্যা করতে আপনি পারবেন না, কারণ আল্লাহ তাআলা যেহেতু এটাকে বলেন নাই এটা দুনিয়ার জন্য প্রযোজ্য না, আখিরাতের জন্য প্রযোজ্য। তিনি বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা কারণ তিনি প্রাচুর্যময় এবং তিনি জানেন কাকে কতটুকু দেওয়ার জন্য দিতে হবে। এবং এটা কারণ কি? কারণ হচ্ছে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। যাকে দিয়েছেন তাকে কষ্ট দেন না, তাকে খোঁটা দেন না, এই সকল ব্যক্তির জন্য আল্লাহ বলছেন লাহুম আজরুহুম, এরা এক ধরনের প্রতিদানের মালিক হয়ে যায় বাই ডিফল্ট, এবং আল্লাহ তাআলা এদেরকে সে প্রতিদান দেবেনই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের প্রতিদান এর মালিক তারা হয়ে গেছে, 700 গুণ তারা পাবে। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সো ওয়াই ডু ইউ ফিয়ার? ইফ ইউ স্পেন্ড, যদি আপনি দান করেন আল্লাহর রাস্তায়, আপনার ক্ষতি হবে, আপনার কমে যাবে, এটা কেন আপনি মনে করছেন? এটা মনে করতে কোনো কারণ নাই। আল্লাহ বলছেন তিনি মানে তার কাছে আপনি এটা মালিকানার হয়ে যাচ্ছেন। তো ফলে আপনাকে এই দান এবং সাদাকা এটাকে আপনাকে করতে হবে। এর তো একটা উদাহরণ আল্লাহ তাআলা দিলেন। ঠিক আমরা এরপরে আরেকটা উদাহরণ আপনাদেরকে একটু দিচ্ছি। 265 আয়াতে আসেন, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, আরেক দল লোক যারা দান সাদাকা করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওয়াতাসবিতা মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরে যেন সম্পদের প্রতি কোনো লোভ যেন তৈরি না হয়। লোভ যদি তৈরি, তখনই আপনি আরেকজনের সম্পদ, আপনার যতই থাকুক না কেন, তখন আরেকজনের সম্পদের প্রতি আপনি হাত বাড়াবেন, আপনি তখন মানুষের উপর জুলুম অত্যাচার করবেন, আপনি তখন ওই যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা নিজে কোরআনে তিনি দুই ধরনের লোকের উপর তিনি ওয়াইলের ধ্বংসের কথা বলেছেন, এবং ইন্টারেস্টিংলি দুইটা কিন্তু মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত। অথবা মানুষের জন্য যেমন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাদের সম্পদ কুক্ষিগত করে রাখে, মানুষের কাছ থেকে যখন বেশি, মানুষকে যখন দেয় কম দেয়, মানুষের কাছ থেকে নেয় বেশি নেয়, একটাই লোভ, আরও লাগবে আরও লাগবে। অথবা ওই যে মানে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি দান সাদাকা করছেন না, আপনি সম্পদ কুক্ষিগত করে রাখলেন, অন্যায়ভাবে আপনি এগুলোকে ইনকাম করলেন, কিন্তু আপনি নামাজ রোজা করেন, আল্লাহ বলেন তোমার উপর ধ্বংস, তোমার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন ওদের জন্য ধ্বংস, এই সকল ব্যক্তির জন্য ধ্বংস। তো ফলে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে মানে আপনার অন্তরকে যদি অন্যের সম্পদের প্রতি লোভ তৈরি না হোক, এরই যদি আপনি চান, তাইলে সত্যিকার অর্থে আপনাকে দান সাদাকা করতে হবে। আর এই সকল ব্যক্তিদের উদাহরণ আল্লাহ তাআলা দিলেন কামাসালি জান্নাতিন বিরাবাতিন। রাবা মানে হচ্ছে, ইন্টারেস্টিং, এটা একটু পরে আমরা বলছি, রাবা শব্দ থেকে এসেছে রিবা, রিবা মানে সুদ। তো রাবা মানে হচ্ছে উঁচু একটা টিলা অথবা একটা পাহাড়ের উপর যদি একজন ব্যক্তির বিশাল বিস্তৃত একটা সমুদ্র, আপনি যারা আরব বিশ্বে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, মক্কায় তায়েফের কথা আপনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তায়েফের কথা তিনি উল্লেখ করেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। এখানে আবার অন্য জায়গায়ও যেমন যে এই কোরআন কেন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, আল্লাহ তাআলা এই তায়েফকে আযীম বলে উল্লেখ করেছেন। তো আবার সূরা বাকারায় যখন অথবা সূরা আলে ইমরানে যখন এসছে যে আল্লাহ তাআলা এর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা হে আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়ুকিমিস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস এবং তাহবিলে ওয়ারযুকু মিনাস সামারাতি, আল্লাহ তাদেরকে রিজিক, আপনি ফসল তাদেরকে রিজিক হিসেবে মানে রিজিক হিসেবে তাদেরকে ফল আপনি প্রদান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তায়েফটাকে আল্লাহ তাআলা পুরো ফলের বাগান বানিয়ে দিয়েছেন। এখন আপনার তায়েফে গেলে দেখবেন সেখানকার টিলার উপর, এটা কিন্তু পাহাড়ের উপর, প্রায় 2 কিলোমিটারের মতো উঁচু পাহাড়, এরকম পাহাড়ের উপর একটা বিশাল মানে প্রায় 1100 মানে স্কয়ার কিলোমিটার জুড়ে একটা বিশাল একটা শহর। এই শহরের যেখানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল, এই রকম একটা জায়গায় আল্লাহ তাআলা বাগান বানিয়ে দিয়েছেন, এবং ওইখানে কিন্তু মানে সবসময় আবহাওয়া কিন্তু খুবই সুন্দর, এবং ওইখানকার ফল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল, সেখানকার আঙ্গুর এবং সেখানকার আপনার বেদানা বা ডালিম, এগুলো খুবই মজাদার, অসাধারণ, অসম্ভব মজা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই যে টিলার উপর যখন একটা বাগান হয়, ওই বাগানের মানে আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং তাদের অন্তরটা যেন লোভে পূর্ণ না হয়ে যায়, লোভ থেকে অন্তরকে মুক্ত রাখার জন্য, এই সকল ব্যক্তির উদাহরণ হলো, এই ব্যক্তির সম্পদের উদাহরণ হলো ওই ব্যক্তির সম্পদের মতো যার টিলার উপর বা মানে পাহাড়ের উপর তার একটা বাগান আছে, এবং ওই বাগানের ফসলগুলো মানে ওই বৃষ্টি যখন হয় তখন আগে ওইখানে কি বৃষ্টি হয় জমিনে, যেমন আপনার যেটা বলেছি, অথবা মক্কায় কোনো বৃষ্টিপাত নাই, কিন্তু আপনি তায়েফে যখন দেখবেন ওখানে বৃষ্টি হচ্ছে, আবার ওইখানে তুষারের মতো করে পড়ে, ওইখানে স্নোফল হয়, স্নোফল মানে হচ্ছে ওইখানে শিশির পাওয়া যায়, ওইখানে আবহাওয়া খুবই ঠান্ডা, ফলে ওখানে প্রচুর পরিমাণ বাগান হয়, আর মক্কায় কোনো গাছই নেই, তাই না?
ও বিওয়াদিন গায়রি জি জারইন, এখানে কোনো গাছ উৎপাদন হওয়ার মতো অবস্থা আগে ছিল না, কিয়ামতের আলামত হিসেবে এখন কিছু গাছ সেখানে হচ্ছে। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তো আমরা বলছিলাম যে এইরকম একটা টিলার উপর বা মানে আপনারা দেখেন বাংলাদেশে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন পাহাড়ে কিন্তু গাছ বেশি হয়, কারণ পাহাড়ে তো পানি আগে পড়ে, অথবা পানি না পড়লেও যখন বৃষ্টি হয় তখন ওখানে মুষলধারে বৃষ্টি হয়, ফলে গাছের উৎপাদনের জন্য বৃষ্টি লাগে। আবার যদি আপনি বলেন যে রোদ কিন্তু আগে ওইখানে পড়ে, তাই রে অতএব রোদ মেঘের কারণে কিন্তু রোদ ঢেকে যায়, কিন্তু পাহাড়ের উপর যেই জায়গাটা ওইখানে তো মেঘের কারণে তো রোদ ঢেকে যাচ্ছে না, ওইখানে কিন্তু রোদ পাচ্ছে, ফলে রোদ পাচ্ছে যথেষ্ট পরিমাণ, বাতাস পাচ্ছে যথেষ্ট পরিমাণ, আবার ওইখানে বৃষ্টিও পাচ্ছে যথেষ্ট পরিমাণ, ওইখানকার আবহাওয়াটা খুবই সুন্দর, ফলে ওইখানে ফসল হয় বহুগুণ। ফাআতাত উকুলাহা দি'ফাইন, আল্লাহ তাআলা বলছেন যে ওইখানে মানে ফসল দ্বিগুণ হয়। আর যদি ওখানে বৃষ্টিপাত না হয় ফাতাল্লুন, তাহলে ওইখানে হালকা যে একটু তুষারের মতো পড়ে অথবা স্নো পড়ে, শিশির পড়ে, ওর মধ্যে কিন্তু এখানে ফসল উৎপাদন হয়, এটা কোনোদিন ফসল থেকে মিস হয় না। এই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে এরকম। এবং তিনি বলছেন আর এর বিপরীতে যে সকল ব্যক্তিরা আল্লাহর রাস্তায় দান করে না তাদের জন্য আল্লাহ তাআলা আবার কিছু উদাহরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেখানে দুটো উদাহরণ কথা আল্লাহ তাআলা বলেছেন। আমি 2 নম্বর উদাহরণটি 263 আয়াতে একটু আপনাদেরকে বলি, যে এই আয়াতটি একটু পড়ুন। আল্লাহ তাআলা বলেছেন যে আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। আপনার বিশাল একটা বাগান আছে, আপনার বাগান, সে বাগানে আপনার খুবই উন্নত মানের খেজুর আছে, উন্নত মানের আঙ্গুর আছে, এগুলো আরবের সবচেয়ে বিখ্যাত ফল না, গোটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফল, এবং জান্নাতে এই ফলগুলো আছে আপনারা জানেন। তো এই ফলের কথা আল্লাহ তাআলা বলেন, এবং শুধু তাই না, ওইখানে ঝরঝর করে মানে আপনার ওইখানে ঝর্ণাও প্রবাহিত হয়, আর ঝর্ণার পানি মানে কি সবচেয়ে বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি সেখানে আছে, গাছগাছালি আছে সেখানে, সবচেয়ে দামি আঙ্গুর এর বাগান সেখানে আছে, এবং আছে সবচেয়ে দামি খেজুরের বাগান সেখানে। এই ব্যক্তি এখানে প্রচুর ফলাফল হয়, আবার এর মধ্যে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আবার তার সন্তানগুলো খুবই ছোট, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার বাচ্চা খুবই ছোট ছোট বাচ্চা, এর বিশাল বড় বাগান তিনি সাজিয়েছেন বহু দিন পর্যন্ত কষ্ট করে। এখন বাগান ফলে ফুলে ফলে ফলে সুশোভিত, পানি আছে, বাংলো আছে, এবং তার এখানে সন্তানগুলো বড় হবে। তিনিও একটু বৃদ্ধ হয়ে গেছেন, এখন তার শরীরের শক্তি নাই, কারণ এর দিকে এই দুনিয়ার মানে এই ইনকামের দিকে তিনি সময় দিয়েছেন, সন্তান বিয়ে করেছেন, পরে সন্তানগুলো মাত্র বড় হচ্ছে। এমন একটা সময় হঠাৎ তিনি এগুলোতে কোনো দান সাদাই করেন, কারণ এইদিকে তিনি মানে যত টাকা ইনকাম হয়েছে তত তিনি বিজনেস ঢেলেছেন, আর যত ইনকাম হয়েছে তত বিজনেস ঢেলেছেন, যত ইনকাম হয়েছে চারিদিক থেকে এনে উনি সব এখানে তিনি ঢেলেছেন, অন্য কোনো দিকে তিনি তাকান নাই। তো হঠাৎ করে কি হলো এই ব্যক্তির, এবং হঠাৎ করে এমন হলো যে ফাআসাবাহা ই'সারুন ফীহি নারুন ফাহতারাকাত, হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসলো এই বাগান, এবং ঘূর্ণিঝড় আসার ওই ঘূর্ণিঝড়ের সাথে আবার কি ছিল হচ্ছে আগুন। এবং আপনি জানেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত হওয়ার না করার কারণে এখানে কি ধরুন এখানে প্রচুর পরিমাণ শুকনো, যেমন আপনি দেখেছেন ক্যালিফোর্নিয়াতে, যেমন লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়াতে যেখানে হলিউড সিনেমা নির্মাণ হয়, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি এরিয়া, সেই পশ এরিয়াতে আপনি দেখেছেন কি হয়েছে, ওইখানে আবহাওয়া শুষ্ক, হঠাৎ করে একটা মানে ওইখানে কি হলো, একটু আগুন লেগে গেল, এবং ওইখানে আবার বাতাস মানে ঘূর্ণিঝড়ের মতো অথবা প্রবল মানে ইয়েতে গতিতে বাতাস প্রবাহিত হয়েছে, ফলে আমেরিকার মতো ওইখানে তো আবার ধরুন আটলান্টিক ওশান বা ওই যে ওইখানে কিন্তু মহাসাগর আছে, ওই সাগরের পাড়ে কিন্তু গোটা অঞ্চল জুড়ে ছাই হয়ে গেছে, সারখার হয়ে গেছে, কিন্তু কিছুই করতে পারে না, এবং তারা পৃথিবীর সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করেও তারা আগুন নেভাতে পারেনি। পরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আগুন নেবেছে, এটা আপনি জানেন। আল্লাহ তাআলা এরকম একটা অবস্থা চিত্রায়ন করে বললেন যে এই ব্যক্তি সেখানে হঠাৎ করে একটু আগুন লেগে গেল, সেখানে একটু ঝড় বৃষ্টি মানে সেখানে একটা ঝড় তৈরি হলো, ঝড় অথবা একটা মানে বাতাস সাইক্লোনের মতো একটা তৈরি হলো, সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হলো, এবং ফাহাতার কাছে পুরো বাগান পুরো ছাই হয়ে গেল। লোক বৃদ্ধ, নতুন করে যে আর কিছু করবে এটা করার কোনো সুযোগ নাই, আবার বাচ্চাগুলো খুবই ছোট, ওদেরকে এবার কে দেখবে, সম্পদ সব শেষ। আপনার অবস্থাটা এরকম। আপনার এর প্যারাবল কি, মানে এই এক্সাম্পলের মূল ব্যাখ্যাটা কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আয়াতের ব্যাখ্যা তিনি বললেন, রাগান্বিত হয়ে গেলেন। ফাকাদিবা ওমর ওয়াকালা তাআলা মাওলা তাআলা, এটা আল্লাহর বাণী, তোমার বুঝুন না বুঝুন এটা কিছু যায় আসে না, আল্লাহ যেভাবে বলছেন এভাবে তুমি থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মনে হচ্ছে যেন আমি আয়াতের অর্থটা বুঝি। বলে কি? তিনি বলেন যে এই আয়াতের অর্থ হচ্ছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে, ওই ব্যক্তির ওই বাগানটা হচ্ছে মূলত তার কি, তার সম্পদ, যে সম্পদ অথবা এটা হলো তার আমল, মানে এটা তার সম্পদ, আর ওই যে তার ওই যে সন্তানগুলো তার আমল,
এগুলো যে তার এত ছোট আমল, কারণ তিনি সাদাকা করেন না, দান করেন না, ফলে তার আমল খুবই দুর্বল। আবার ব্যক্তি কি হয়ে গেছেন, তিনি ব্যক্তি হচ্ছেন দুর্বল হয়ে গিয়েছেন। আর তার যে সম্পদ যেগুলো আছে এগুলো তার রিয়েল প্রপার্টি, এগুলো যেহেতু এই ব্যক্তি কোনো কিছু করেন নাই, ওই আমল তার দুর্বল হওয়ার কারণে, সাদাকা দুর্বল হওয়ার কারণে এই ব্যক্তি আর বাঁচতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। সত্যিকার অর্থে আপনার প্রচুর, এবং আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, আল্লাহ তাআলা ঠিক এভাবেই তার আয়াতগুলো তোমাদেরকে বলে দিচ্ছেন, তোমরা কি একটুও সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তাহলে দানের জন্য আল্লাহ তাআলা দুটো ব্যাখ্যা, পজিটিভ দানের জন্য দুটো ব্যাখ্যা দিলেন। একটা হচ্ছে যে একটা বীজ আপনি বপন করে তা থেকে 700 গুণ আপনি পেলেন। আরেকটা হলো আপনার টিলার উপরে বা পাহাড়ের উপর আপনার একটা বাগান, আপনার ওই বাগান কোনো দিন শেষ হবে না, হয় অনেক বেশি ফসল পাবেন অথবা একটু কম ফসল পাবেন, কিন্তু এটা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এর বিপরীতে আপনার প্রচুর সম্পদ আছে, যে কোনো সময় এসে আগুন এটাকে জ্বালিয়ে পড়ে দিতে পারে। সূরাতুল কালামে আপনারা পড়ে এসেছেন যে একজন ব্যক্তি মানে একটা মানে দুই বন্ধুর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, দুই বন্ধু, এবং সূরাতুল কাহফে আপনার দুই বন্ধুর কথা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যে একটা জনপদের সেখানকার তারা মানে ওই জনপদের এরিয়ার লোকেরা তারা কি করেছে, তারা একটা বাগান, তাদের ছিল প্রচুর পরিমাণ ফসল সেখানে হতো। তারপরে একদিন বলে যে আমরা আগামীকাল ওই ফসলগুলো আমরা কাটতে, লায়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা বলছে অবশ্যই আগামীকাল আমরা ফসল কাটবো, এবং তারা ইল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো তারা বলেন নাই। فطاف عليها طائف من ربك فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فلما رآها قالوا إنا লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা সকালবেলা গোপনে, যেন গরিবরা সেখানে না আসে, গরিবরা আসলে গরিবদেরকে কিছু দিতে হবে, এই ঝাপটা তারা নিতে চায় না, এই ঝঞ্ঝাট তারা নিতে চায় না, তারা নিজেরাই সম্পদের মালিক, নিজেরা এগুলো খাবে, নিজেরাই ফুর্তি করবে, এগুলো তারা মনে করে এই সকল ব্যক্তিরা তারা কি করলো, তারা ওইখান থেকে সকালবেলা গেল, গিয়ে দেখলো সর্বনাশ, আল্লাহর আসমান থেকে একটা ঘূর্ণিঝড় এসে এগুলোকে সব পুড়িয়ে দিয়েছে। এবং তারা ইন্না লাদাল্লুন, হায় সর্বনাশ, শেষ হয়ে গেছি, আমরা মনে ভুল রাস্তায় চলেছি, এটা তো আমাদের বাগান না। আরেকজন না বাল নাহনু মাহরুন, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেছেন। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। অর্থাৎ আমি কি বলি না তোমাদেরকে যে তোমরা সুবহানাল্লাহ বলো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তাআলা এর সম্পদ আল্লাহ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, এবং সেই সম্পদকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, কিন্তু তোমরা তা তো করোনি। এ কারণে আল্লাহ তাআলা তোমাদের এটাকে ধ্বংস করে দিয়েছেন। এখন তারা বলেন যে আল্লাহ আমরা ভুল করেছি, যালিমুন দাল্লুন তাগিন, আমরা পথভ্রষ্ট ছিলাম, আমরা সীমা লঙ্ঘন করেছি, এবং আল্লাহর কাছে তারা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে তুমি সম্পদ বাড়িয়ে দাও। তো ফলে আপনি যদি না দান করেন, না সাদাকা করেন, তাহলে এভাবে আপনার সম্পদ কিন্তু এভাবে ধ্বংস হয়ে যাবে, আপনি কিন্তু এগুলো ধরে রাখতে পারবেন না, আলটিমেটলি এগুলো ধরে রাখার কোনো সুযোগ নাই। আরেক ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি উদাহরণ আল্লাহ তাআলা এদের ব্যাপারে দিলেন। সেই সকল ব্যক্তিরা তারা হলো কি, যে কোনো একজন ব্যক্তি, আবার 3 নম্বর উদাহরণ আমরা বলছি, 3 নম্বর উদাহরণ এটা হলো যে যারা দান সাদাকা করে তাদের, আর যারা করে না তাদের। 3 নম্বর উদাহরণ আল্লাহ তাআলা পজিটিভ উদাহরণ বেশি দিয়েছেন। যেমন ধরুন কোনো একজন ব্যক্তি মানে দান সাদাকা করে, তাদের জন্য তো আমরা বললাম ওই যে আসমানে, মানে সরি দুইটা উদাহরণ, প্যারালাল দুইটা উদাহরণ কথা আমরা বলেছি। একটা হলো পজিটিভ দানের দুটো উদাহরণ, নেগেটিভ যারা দান করেনি তাদের জন্য দুটো উদাহরণ। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার সম্পদগুলো দান করে না, তার অবস্থাটা কি? 264 নম্বর আয়াত এটা ভালো করে পড়বেন। যারা দান সাদাকা করে না, অথবা দান সাদাকা তারা করে এমনি কিছু ভালো কাজে তারা ব্যয় করে, বা তারা কিছু ইয়ে করে, কিন্তু এরপরে মানুষকে খোটা দেয়, অথবা এগুলো তারা, যেমন আধুনিক যুগে আপনি দেখবেন চ্যারিটি ওয়ার্ক করে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি কোথাও একটা কলা দেবে, 3 জনে ওইখানে ছবি তুলছে, আবার এগুলো তারা আবার ফেসবুকে দেবে, আবার ধরেন কেউ কি জাকাত দেবে, এই জন্যে তারা মানুষকে এখানে এনে লাইন ধরে দাঁড়া করায় যে তোমরা আসো জাকাতের টাকা দেওয়া হবে, মাইকিং করে, আবার টেলিভিশনে তারা বিশাল করে প্রকাশ করে আমরা এরকম সাদাকা করছি, এরকম চ্যারিটি করছি, এরকম তারা করে থাকে। এগুলো সব কিছু লোক দেখানোর মতো, লোক দেখানোর জন্য তারা এই সকল কাজগুলো করে। আল্লাহ তাআলা বলেছেন এই সকল ব্যক্তিদের ব্যাপারে তারা বললেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য যারা দান সাদাকা করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াসবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন যারা দান সাদাকা করে না, অথবা দান সাদাকা তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করে না, তারা মানুষকে দেখানোর জন্যে, অথবা এটাকে একটা সোশ্যাল এক ধরনের রেসপন্সিবিলিটি বা CSR এর পার্ট হিসেবে তারা করে, কিন্তু আসলে এটা অ্যাডভার্টাইজিং,
এটাও তাদের একজনের প্রমোশনাল ক্যাম্পেইন ম্যাটেরিয়াল, মানে একটা ক্যাম্পেইন ম্যাটেরিয়ালের মতো করে তারা এটা করে। তাহলে এগুলো দিয়ে তারা ব্যবসা করবে যে না ওই লোকগুলো খুবই ভালো, তারা সাদাকা করে, তারা দান করে, এ তাদের ব্যবসা অনেক বাড়বে, মানুষের তাদের প্রতি আস্থা বাড়বে ইত্যকার জিনিসগুলো মূলত তাদের উদ্দেশ্য। এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন এর উদাহরণ হলো একটা পাথরের মতো। ভালো করে শুনুন, একটা মসৃণ পাথর। মসৃণ পাথর কোথাও পড়ে আছে, এটা আপনার বাসার আঙ্গিনায় পড়ে থাকতে পারে, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মাঠে পড়ে থাকতে পারে, মসজিদের পাশে কোথাও দেখবেন, রাস্তার ধারে দেখবেন কোথাও একটা পাথর পড়ে আছে দীর্ঘদিন পর্যন্ত। ওই পাথরের উপর বাতাস এসে, বাতাসের কারণে একটু ধুলাবালি, একটু হালকা বালি এসে বা মাটির একটা প্রলেপ ওইখানে তৈরি হয়ে যায়। মাটির প্রলেপ যখন তৈরি হয় তখন ওই দেখবেন ছোট ছোট দুর্বাঘাস বা এরকম ছোট ছোট পিচ্ছি এক ধরনের গাছ ওইখানে তৈরি হয়, ছোট এরকম একেবারে লিকলিকে কিছু গাছ ওইখানে জন্ম দেবে। দেখবেন আপনি এটা আপনি মানে বর্ষাকালে এরকম দেখতে পাবেন যে ওই পাথরকে কেন্দ্র করে কিছু পাথরের উপর যে ধুলাবালি আটকিয়েছে না, ওই ধুলাবালির উপর এরকম কিছু হালকা গাছ তৈরি হয়েছে, বড় কোনো গাছ না, ছোট হালকা গাছ। এর কিন্তু হঠাৎ করে একটা মুষলধারে বৃষ্টি যখন হবে, আপনি পরের দিন গিয়ে দেখবেন ওই মুষলধারে বৃষ্টির কারণে ওই গাছের উপর যেই হালকা মানে ওই পাথরের উপর যে একটু বালির প্রলেপ পড়ার কারণে, মাটির প্রলেপ পড়ার কারণে যে কিছু গাছ তৈরি হচ্ছে, ওগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখন পাথরটা আগের মতো মসৃণ এবং ওটা কি ফাতারাকাহু সলদা, এখন এটা একেবারে ক্লিয়ার, একেবারে কি এটা মানে ইয়ে হয়ে গেছে, মানে স্পষ্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু নাই। এক ধরনের আলা সেই মিমা কাসাবু, এরা যে এত কষ্ট করলো, মানে একদল লোক তারা এত সম্পদ তারা উপার্জন করে, এই সম্পদগুলো তাদের কোনো কাজেই লাগে না। তারা দুনিয়াতে হয়তো বা কিছু ফুর্তি ফ্যাশন করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে লক্ষ্য করে বলবেন কুলু, মানে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা এই যে দুনিয়াতে যে তোমরা খেয়েছো, মানে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা একদল লোক দিনদার যারা, তাদের ব্যাপারে বলবেন তোমরা যেহেতু দুনিয়ার জীবনে অনেক দান সাদাকা করেছো, এই কারণে তোমরা ভাগে একটু তোমাদের মানে অন্যদের চিন্তা চেতনা তোমরা একটু ভাগে কম পাইছো, তোমরা একটু কষ্ট করেছো, এই কারণে এখন তোমরা এখানে খাও এবং মজা করো, তোমরা এখানে তোমরা অনেক মজা করে খাও, তোমাদের এই জান্নাতে তোমাদের প্রচুর পরিমাণ আনন্দ এবং উৎসবের ব্যবস্থা করে রাখা হয়েছে। কিন্তু আরেক দল লোক যারা দুনিয়ার জীবনে তারা ফুর্তি ফ্যাশন করে বেরিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন না তোমরা তো দুনিয়ার জীবনে তোমরা খুব ফুর্তি ফ্যাশন করেছো, এখানে আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম, যে তোমরা দুনিয়ার জীবনে যে ফুর্তি ফ্যাশন করেছো এ কারণে তোমাদের জন্য আজকে খুবই অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা তোমাদের আজকে রয়েছে। কারণ আপনি দুনিয়ার জীবনে ফুর্তি ফ্যাশন করেছেন, ওখানে আপনি পাবেন না। দুনিয়ার পেছনে সকল টাকা নিজের ফ্যাশন ফুর্তি আনন্দ ভোগ বিলাসের জন্য আপনারা বেরিয়েছেন, কিন্তু আখেরাতে আপনারা সেটা করেন নাই, ফলে আখেরাতে কোনো কিছুই আপনার জন্য অবশিষ্ট থাকবে না। অতএব আল্লাহ তাআলা এই যে দানের এবং দান না করে যে দুটো এক্সাম্পল আল্লাহ তাআলা দেন, যারা দান করেন তাদের একটা কৃষকের মতো যিনি একটাই বীজ বপন করবেন সেখান থেকে তিনি 700 গুণ পাবেন, আবার অনেকের জন্য আল্লাহ তাআলা 700 না এটা আরও বহু গুণে বৃদ্ধি করে দেন। অথবা তার ওই ব্যক্তির মতো যার একটা পাহাড়ের উপর তার একটা বাগান আছে, ওই বাগানে সবসময় বৃষ্টি থাকে অথবা সবসময় এবং রোদ থাকে, বাতাস থাকে, অক্সিজেন থাকে এবং সেখানে ফুড খাবারের কোনো অভাব হয় না গাছের, অথবা বৃষ্টি না হলে সেখানে ওই হালকা যে শিশির হয় সেই শিশিরে সেগুলো বেঁচে যায় এটা। আর বিপরীতে ওই সকল ব্যক্তিরা যারা দান সাদাকা করে না, ওই ব্যক্তির এক নম্বর হচ্ছে যে তার সম্পদগুলো ওই ব্যক্তির মতো যিনি পাথরের কোনো একটা জায়গায় অবহেলায় পড়ে আছে, কোনো একটা পাথরের উপর হালকা কিছু আপনার বালি এসে জমা হয়েছে, সেটা ছোটো ছোটো লিকলিকে গাছ সেখানে তৈরি হয়েছে, যখন মুষলধারে বৃষ্টি তখন ওই গাছ একেবারে কি সব আপনার এগুলোকে একেবারে ধুয়ে মেজে সাফ করে দেয়, ফলে ওই পাথরে কিছু থাকে না। আপনার সম্পদ ওই ব্যক্তির যিনি দান সাদাকা করেন তার সম্পদ এরকম হবে, কিন্তু বিপরীতে যিনি দান সাদাকা করেন তার সম্পদ কিন্তু যে টিলার উপর, মানে আপনি প্যারলটা দেখেন না, ওইখানে টিলার উপর যে পাহাড়ের উপর বাগান, ওইখানে মুষলধারে বৃষ্টি বরং ওইখানে ফসল দ্বিগুণ করে, আর এখানে মুষলধারে বৃষ্টি সব একেবারে ঝরে সারখার করে দেয়। আবার অথবা 2 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি তার একটা বাগান আছে, কিন্তু বিপরীতে আবার ওই যে যিনি দান সাদাকা করেন তিনিও কিন্তু কৃষক, ইনিও কৃষক, তার প্রচুর বিশাল বাগান, এখানে আঙ্গুর এবং খেজুরের সবচেয়ে উত্তম বাগান, ওইখানে কিন্তু আল্লাহ তাআলা কোনো বাগানের নাম বলে না কেমন বাগান, ওখানে যে কোনো বাগান হতে পারে, কিন্তু এখানে সবচেয়ে উন্নত প্রজাতির তার বাগান আছে, যেমন আপনার সবচেয়ে বড় দামি ইন্ডাস্ট্রি আছে, প্রচুর পরিমাণ দামি। আপনি এখনও দেখেন বাংলাদেশ না সারা পৃথিবীর প্রেক্ষাপটে কত দামি ইন্ডাস্ট্রি, এর মালিকদের অবস্থা কী, এরকম দামি ইন্ডাস্ট্রি তিনি মালিক, কিন্তু হঠাৎ করে কি হলো ওই ইন্ডাস্ট্রি থেকে তিনি যখন হঠাৎ করে তার অবস্থাটা হলো এরকম যে ওই ইন্ডাস্ট্রির কারণে মানে ওইখানে কি হচ্ছে আগুন লেগেছে, আগুন লেগে এগুলোকে একেবারে সব ছাই করে দিয়েছে, একেবারে সব পুড়ে ছারখার করে দিয়েছে। ওই মানে মানে ওই যে এবং তার বাচ্চাগুলো খুবই ছোট, তিনিও বৃদ্ধ, নতুন করে এবারে কিছু তৈরি করবেন একেবারে এরকম কোনো সুযোগ নাই। তাহলে এইদিকেও কৃষক ওইদিকেও কৃষক, এইদিকেও একটা পাথর
এবং ওইদিকেও কিন্তু উঁচু জায়গা, পাথর তো একটু উঁচু জায়গা, ওইদিকেও কিন্তু পাহাড়। অথবা এই যে প্যারাবল, এই দুটো প্যারাবল আল্লাহ তাআলা সমান্তরালে সূরা বাকারায় উল্লেখ করে তারপরে তিনি বললেন তোমরা এখন কোনটা করবা বলো। আচ্ছা, কিছু কিছু লোক আছে, আপনি এখন বলবেন আমার কি আর দেওয়ার মতো সুযোগ আছে কিনা। আমি আগে বলেছি, আপনি যতটুকু আছে ততটুকু করেন। আপনি যদি সম্পদের মধ্যে আপনার বারাকা পেতে চান তাহলে দান করুন। আপনি যদি বিপদ মুক্ত থাকতে চান তাহলে দান করুন। আপনাকে তাহলে পুলিশ ডিস্টার্ব করবে না, আপনাকে মানে মাস্তানরা ডিস্টার্ব করবে না, আপনাকে তখন আইন প্রয়োগকারী সংস্থা আপনাকে ডিস্টার্ব করবে না, আপনাকে তখন ট্যাক্স অফিস ডিস্টার্ব করবে না। আর ফেরেস্তারও কিন্তু আপনাকে মৃত্যুর পর বলবে না যে তুমি জাকাত দাওনি কেন বা সাদাকা করোনি কেন, এগুলো আপনাকে বলা হবে না। কিন্তু যদি আপনি এরপরে সামর্থ্যবাদ না রাখেন তাহলে কী করবেন আপনি? আল্লাহ তাআলা সে কথা বলেছেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবুহা আযা। তুমি সুন্দর করে কথা বলো মানুষের সাথে, এটা তো এক ধরনের সাদাকা। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, উত্তম কথা বলা একটা সাদাকা। অতএব আপনি মানুষকে ক্ষমা করে দেন, সেটিও কি একটা সাদাকা, এটিও আপনি করতে পারেন, সেটি আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বললেন খুবই গুরুত্বপূর্ণ, আমি জানি যে আপনাদের সময় বেশি হয়ে গেছে, তারপর আমি একটু বলতে চাই, ইউতিল হিকমাতা 269তম আয়াতটি পড়েন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, এটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি 269তম আয়াতটি আপনাদেরকে একটু পড়তে বলি। এর 268তম আয়াতটি দেখেন, আল্লাহ তাআলা কি বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, দান করলে দারিদ্র্য তোমাদের তৈরি হবে। আল্লাহ বলছেন না, দান করলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, ওয়া ফাদলা তোমাদের অনুগ্রহ আরও বাড়িয়ে দেবেন, তোমাদেরকে আরও বাড়িয়ে দেবেন। এবং এই কথাগুলোই পরে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইন তুবদু সাদাকাতি ফানিম্মা হিয়া, এখানে এরপরে আপনি দেখেন, আমি এই আয়াতটা আপনাদেরকে একটু পড়তে বলবো। আচ্ছা, যে 286 ওটার সাথে 276 ওটার সাথে মিলিয়ে পড়বেন। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এখন বিপরীতে একদল লোক তারা তাদের সম্পদগুলোকে বাড়ানোর জন্য, এখন আপনি আপনার সম্পদকে বাড়ানোর জন্য আপনি কি করতে চান? একদল লোক তারা এগুলোকে সুদে তারা খাটায়। এই আজকে গোটা পৃথিবী ইকোনমি কিন্তু সুদের উপর ভিত্তি করে তৈরি হয়ে আছে। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের যারা সুদ খায় এবং সুদ দেয় 275তম আয়াতে। এখন সম্পদের আলোচনা কিন্তু ইকোনমিক্স, আপনি যদি ইসলামের ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি পড়তে চান, বুঝতে চান, তাহলে আপনি আজকে আমরা যে সূরা 264তম আয়াত না 61তম আয়াত থেকে আমরা বললাম 284তম আয়াত পর্যন্ত আয়াতগুলো পড়বেন কাইন্ডলি। তাইলে আপনারা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের টোটাল জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে 261তম আয়াত থেকে শুরু করে 284তম আয়াত পর্যন্ত। তাহলে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের টোটাল জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে 275তম আয়াতে একদল লোক তাদের সম্পদ বাড়ানোর জন্য তারা সুদি কারবার করে। আল্লাহ তাআলা বলেছেন যারা সুদি কারবার করে এরা মূলত পাগল, মাতাল। আল্লাহ বলছেন মাতাল, এবং এরা কিয়ামতের দিন পাগলের মতো, মাতালের মতো তারা তাদের কবর থেকে উত্থিত হবে। এটা একদল লোক মানে। এবং 2 নম্বর হচ্ছে শয়তান তাদেরকে স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। ফলে তারা যারা সুদ খায় তারা তাদের মায়ের কাছ থেকে পারলে সুদ খায়, বাপের কাছ থেকেও তারা সুদ খায়। আমি দেখেছি যে বাবার কাছ থেকে সুদ নিয়েছে, এরকম ছেলে আমি দেখেছি। আল্লাহ তাদের ওইকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এবং সব সন্তান প্যারালাইজডের মতো হয়ে গেছে। এগুলো বিকলাঙ্গ, অথবা ধরুন এগুলো অ্যাবনর্মাল, অথবা সন্ত্রাসী, ডাকাত, এবং তাদের সন্তান, ওই সন্তানরাই তাদেরকে আবার মারতে আসে। ওই সন্তান হয়তো বা ধরেন মেয়ে অন্যের ছেলের সাথে ভেগে চলে গেছে, ছেলে ধরেন আরেকজনকে হত্যা করেছে, আরেকটা মেয়েরে নিয়ে চলে এসে, এরকম আমি দেখেছি। তো কারণ এরা সুদের কারবার তারা করে। তো আপনি আল্লাহ তাআলা বললেন যে এরা সুদ যখন নেয়, আল্লাহ বলছেন যে তোমরা সুদ থেকে বিরত থাকো। যদি তোমরা সুদ কিন্তু ওই যে রাবা, ওই যে আমরা বলছি রিবা মানে হচ্ছে টিলা। অতএব একদল লোক তারা মনে করে যে টিলায় যেরকম অনেক পরিমাণ সম্পদ পাওয়া যায়, বা টিলায় যেমন আপনার বাগানটা অনেক ফসল আপনাকে দেবে, অতএব সুদ নিলে ওরকম টিলাওয়ালার মতোতে সে সম্পদ পাবে। এবং ওই কারণে তারা ওই রাবুয়া থেকে রিবা মানে মনে করছে, তারা ওই রাবুয়া থেকে আল্লাহ তাআলা বলছেন রিবা, যে তারা ওই রাবুয়াকে তারা মনে করে যে ওইটাই তাদের জন্য রিভার সিস্টেমে তারা রাবুয়া যেতে পারবে। আল্লাহ বলেন না, রিভার সিস্টেমে তুমি রাবুয়াতে যেতে পারবে না। তোমাকে রাবুয়ার সিস্টেমে যেতে হলে তোমাকে সাদাকায়ের সিস্টেমে আসতে হবে। রিভার সিস্টেম হলো ওই যে এমন একটা মসৃণ পাথর, যে পাথরে তুলাবালি জন্মেছিল, সেখানে লিকলিকে কিছু গাছ জন্মেছে এবং মুষলধারে বৃষ্টি এগুলোকে শেষ করে দিয়েছে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে যারা সুদি কারবার করে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করলেন, অথবা তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনি কোনটা পারবেন? এবং গোটা পৃথিবীর ইকোনমি দেখেন, এত অর্থনীতি, আপনি আমেরিকার অর্থনীতি ধ্বংসের মুখে, আপনি ইউরোপের বহু দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, আপনি রাশিয়া দেউলিয়া অলরেডি হয়ে গেছে। আপনি দেখেন, কিন্তু মিডল ইস্টে আপনি দেখেন, আমরা এই মুসলিম দেশগুলোতে আপনি দেউলিয়া হচ্ছে। ওদের মুসলিম দেশগুলো সম্পদ দ্বারা লুট করে নিয়ে গেছে বটে, কিন্তু তারপর দেউলিয়া হয় নাই।
তারপর দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আল্লাহর রহমতে যেখানে ইসলামী ইকোনমিক যতটুকু আছে ততটুকু আপনি সাস্টেনেবল, ইসলামী ইকোনমি তাদেরকে বাঁচিয়ে দেবে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন ইসলামী ব্যাংকগুলো দেউলিয়া করার, এগুলোকে ডাকাতি করে এগুলো সব টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপর আল্লাহর রহমতে সেগুলো কিছুটা হলেও সেগুলো সার্ভাইভ করার চেষ্টা করছে। অন্যগুলো ত্রাহি ত্রাহি অবস্থা। আল্লাহ তাআলা যেখানে ইসলাম থাকবে সেখানে তো বারাকা থাকবে, যেখানে দিন থাকবে সেখানে বারাকা থাকবে, যেখানে সাদাকা থাকবে সেখানে বারাকা থাকবেই। আল্লাহ তাআলা বলছেন 276 আয়াতে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদের যে সিস্টেমে তোমাদের সম্পদকে তোমরা বাড়াতে চাও এগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, ওয়া ইউরবিস সাদাকাত। এটা সাদাকার যে সম্পদগুলো এগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, সাদাকা এগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, সুবহানাল্লাহ। অতএব সাদাকা আপনি দেন, আল্লাহ বলছেন দিস ইজ দ্য আপনি কল অফ ইউর লর্ড, this is the promise and the commitment of your creator. Allah who is the owner of everything, malakut as-samawati wal ard, কেবল তিনি মুলকের মালিক না, তিনি মালাকুত, যা কিছু সব কিছু তিনি মালিক। এমনকি যে মানে আপনি যদি ছোট্ট মানে ইয়ের কথা যদি বলেন, অনুপরমাণুর কথা বলে, অনুপরমাণুর মালিককে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাদেরকে এই সকল বক্তব্যের মূল বক্তব্য কোনটা, এই সকল বক্তব্যের মূল বক্তব্য 269 আয়াত, ভালো করে পড়বেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মান ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। দেখেন আলোচনা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স নিয়ে, দান সাদাকা এবং দান সাদাকা এর পরিবর্তে আল্লাহ তাআলা, এর বিপরীতে আল্লাহ তাআলা আবার সুদের আলোচনা করলেন। সম্পত্তি আপনি দান সাদাকা করলে সম্পত্তি কমবে, সুদকে কারবার করলে সম্পত্তি বাড়বে। আল্লাহ সুবহানাহু বললেন না, তুমি দান সাদাকা করো, সুদ তোমার সম্পত্তিকে ধ্বংস করে দেবে। এইটা যারা বুঝতে পারে আল্লাহ তাদেরকে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, যাকে আল্লাহ তাআলা। এবং আয়াতগুলো দেখেন 261 আয়াত থেকে শুরু হলো, এরপরে কিন্তু 274, মধ্যখানে কিন্তু দেখেন আপনি যে 269 আয়াত, এই মধ্যখানে আয়াত আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা হিকমা, প্রজ্ঞা প্রদান করেন, আর যাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা প্রদান করেন তাকে তিনি ব্যাপক কল্যাণ প্রদান করেন। হোয়াট ইজ প্রজ্ঞা হিয়ার, হোয়াট ইজ উইজডম হিয়ার? এখানে উইজডম কি, এখানে প্রজ্ঞা কি? প্রজ্ঞা হলো দান সাদাকা করা। সম্পত্তি কেবল আপনি নিজের জন্য, কেবল নিজে খাবেন ফুর্তি করবেন এই জন্য আপনি ইনকাম করেন না। এখন আপনি আপনার বাসায় মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করবেন না, আপনি মেহমান আসলে আপনি বোনদেরকে বলছি, মেহমান আসলে আপনার রাগ উঠে যায়, কেন এত লোকের আমার সেবা করতে হবে? মেহমান তো বারাকা নিয়ে আসে। আপনি সম্পদ যদি আপনি স্বামী ইনকাম করে, এখন কেন স্বামী তার মাকে দিচ্ছে, ভাই বোনকে দিচ্ছে, এই কারণে আপনার রাগ উঠে যায়। তিনি তো এখানে দেওয়ার কারণে আপনি বারাকা পাচ্ছেন, তাই না? মানে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় যে তার রিজিকের মধ্যে বারাকা হোক, তাহলে সেজন্য তার আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে, তাহলে বারাকা দেবেন আল্লাহ তাআলা। কি রিভার্স, এটা রিভার্স ইকোনমি, এটা তো অন্য ওদের মতো না, ওদের মতো ইকোনমি না, এটা তো একটা রিভার্স ইকোনমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি আল্লাহ তাআলা তাকে রিভার্স, আপনার আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বারাকা প্রদান করবেন। এবং এই ক্ষেত্রে অতএব দান সাদাকা করা। এবং এর সাথে আরেকটি বিষয় আমি কেবল আপনাদেরকে বলে রাখি, 273 আয়াতটি পড়বেন, للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يصلون إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচ্ছন্নভাবে আমাদেরকে ইঙ্গিত করেছেন ওই সকল ব্যক্তি বা ওই সকল কাজে আপনাদেরকে সাদাকা করার জন্য প্রায়োরিটি দিতে হবে যেই ব্যক্তিরা তারা দ্বীনি কাজে অথবা যেই প্রতিষ্ঠানগুলো দ্বীনি কাজে তাদের সময়কে তারা ব্যয় করে। অন্যদের মতো তারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারে না, কারণ অন্যরা তাদের মতো মেধানী হয়তো বা প্রচুর ইনকাম করতে পারতো, কিন্তু এর ওই ইনকামের দিকে তারা যায় না, তারা দিনের কাজে তারা তাদের নিজেকে নিয়োজিত করে রেখেছে। আপনাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করা এবং তাদের মধ্যে বেশি ইনভেস্ট করা। এবং এই ইনভেস্টমেন্টটা আল্লাহ তাআলা বলেছেন এটা 271 আয়াত অনুসারে, আপনি সেটা প্রকাশ্যে করেন অথবা গোপনে করেন, যাই করেন না কেন সেটি আপনার জন্য খুবই কল্যাণকর। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দেবেন, আপনার সম্পদ বাড়িয়ে দেবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা এর কারণে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটি আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ওয়াদা। এবং লাস্টলি আমি সর্বশেষ যে কথা আপনাদেরকে বলে শেষ করতে চাই, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তিনি 282তম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, 282 এবং 283তম আয়াতে, এই আয়াতগুলোতে 283তম পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমরা অর্থনৈতিক কার্যকলাপগুলোর জন্য লিখিত রাখি। আধুনিক ব্যাংকিং সিস্টেম, এই আয়াতে আল্লাহ তাআলা ব্যাংকিংয়ের কথাও বলে দিয়েছিলেন, অ্যাকাউন্টিংয়ের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ব্যাংকিংটা তো একটা অ্যাকাউন্টিংয়ের একটা কাজ, এবং এই জন্য ব্যাংকিং অ্যান্ড অ্যাকাউন্টিং মানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্টগুলো কিন্তু পৃথিবীতে মানে ইউনিভার্সিটিগুলোতে একসাথে পড়ানো হতো আগে, এখন যদি আলাদা আলাদা পড়ানো হয়, কিন্তু ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং মানে এটা কিন্তু একসাথে পড়ানো হতো, কারণ এবং ফাইন্যান্স মানে ব্যাংক, আপনারা বুঝতেই পারছেন। তো এটা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর কথা কিন্তু এই দুটো আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, 82 এবং 83, ব্যাস ওটা ইকোনমিক সলিউশন ইসলামের সূরা বাকারার কয়েকটা আয়াতে।
আমরা আজকে লাস্ট যে কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, যারা অনলাইন অফলাইনে আমাদের সাথে জয়েন করেছেন সবাই, এখানে আপনারা অনলাইন অফলাইনে বহু জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, সবাইকে আমরা বলবো যে আপনারা রামাদানটাকে দানের আলোয় উদ্ভাসিত করুন। এবার রামাদানটাকে দানের রামাদানে পরিণত করুন। দান করুন, চতুর্দশবার দান করুন। আপনার একটু উদরপূর্তি কম করে একটু দান করুন। অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি যা ভালো, কোরআনে কিন্তু খায়ের মানে হচ্ছে দান, মানে অর্থ। কোরআনে খায়ের মানে হচ্ছে অর্থ। যেখানে আপনি দেখবেন খায়ের, সেখানে কিন্তু অর্থ এর কথা আছে। তো আপনি যে যতটুকুই মানে দান সাদাকা করবেন, আপনি কিয়ামতের দিনে আপনার চারপাশে গিয়ে সেগুলো পাবেন, দেখতে পাবেন। অথবা এটা ইনভেস্টমেন্ট, এটা সত্যিকার ইনভেস্টমেন্ট। দুনিয়ার জন্য তো ইনভেস্টমেন্ট আল্লাহ তাআলা এখানে দেবেনি, কিন্তু আখিরাতে আপনি একই জিনিস পাবেন। এটা পৃথিবীতে কোথায় আছে? আপনি কোনো কিছু টাকা দিয়ে আপনি কিনলেন, কেনার পরে ওইটাও আপনি এনজয় করলেন, আবার টাকাও আপনার ব্যাংকে রয়ে গেল, এবং ওইটি কিন্তু আপনার ফুলছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কেউ যদি সাদাকা করে আল্লাহ তাআলা তার ডান হাতে সেটাকে গ্রহণ করেন এবং এটাকে তিনি মানে পরিচর্যা করতে থাকেন। যেমনিভাবে একজন রাখাল, তিনি তার ওটের বাচ্চা খুবই সেন্সিটিভ হয়, ওটের বাচ্চাকে লালন করেন, কারণ অনেক দামি। ওট যদি একটা শি ক্যামেল হয়, অর্থাৎ একটা নারী উট হয়, তো তার থেকে আরও বাচ্চা হবে, বিশাল ইস্যু। এবং আমাদের যদি গাভী হয় তাহলে কী পরিমাণ দাম হতে পারে চিন্তা করে দেখেন। এইরকম আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন। এবং হাত্তা ইয়াকুন মিসলুল জাবাল, এটা পাহাড়ের চেয়ে অনেক বড় হয়ে যাবে। আপনার এটা পাহাড়ের চেয়ে বিশাল বড় হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা এগুলোকে আপনাকে ফেরত দেবেন কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যেন অনেক অনেক বেশি দান সাদাকা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং দান সাদাকায় যেন আমাদের গোটা রমাদান এবার উদ্ভাসিত হয়। প্লিজ প্লিজ দান করুন। আর দানের ক্ষেত্রে আপনার প্রাধান্য দেন যে কাজগুলো, যেগুলো মোতাআদ্দি হবে, লাজেম না, মোতাআদ্দি মানে যে কাজগুলো, যে দানগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের কাজে লাগবে, আলোকিত করবে মানুষকে। প্রায়োরিটি দেন লিল ফুকারা ওয়াল, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, এবং আপনি প্রায়োরিটি দেন ওয়াফি দীনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি কাজে আপনার প্রায়োরিটি প্রদান করুন। দ্বীনি সংগঠনগুলোকে আপনারা আপনার প্রায়োরিটির তালিকা নিয়ে আসতে পারেন। অফকোর্স আপনি দেখে শুনে করবেন সেটি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন এবারে রমাদানকে আমাদের দানে উদ্ভাসিত রমাদানে বা সাদাকায় উদ্ভাসিত রমাদানে পরিণত করেন, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। অনেকক্ষণ আপনাদেরকে ধৈর্য ধরে কথা শোনানোর জন্যে অপেক্ষা রেখেছি, এই কারণে আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। আর আমাদের এই কথাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ আমরা যা বলেছি এর মধ্যে উত্তম কথাগুলো আমাদের নিজেদের আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের চেয়ে বেশি যেন অন্য কেউ আমল না করে, আমরা যেন সবার চেয়ে বেশি আমল করতে পারি, এবং অন্যরা যেন আমার ক্ষেত্রে ভালো কাজে প্রতিযোগিতায় নেমে যায়, সেভাবে আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার কিতাবকে ভালো করে অধ্যয়ন করার তৌফিক দিও, এবং তোমার কিতাবের সাথে আমাদের গোটা জীবনকে লাগিয়ে রেখো আল্লাহ। তোমার কিতাবকে গভীরভাবে উপলব্ধি করার এবং তোমার কিতাব গভীরভাবে বোঝার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের শরীরকে তুমি সুস্থ দান করো, সকল বিপদ থেকে আমাদেরকে তুমি মুক্তি করো আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি যত সম্পদ দিয়ে তুমি স্বাবলম্বী করে দাও আল্লাহ। আমাদের অর্থনৈতিক অভাব দূর করে দাও, আমাদের ঋণগুলো থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও আল্লাহ। আমাদেরকে এতটুকু অর্থ প্রদান করো যতটুকুর কারণে কারো কাছে আমাদেরকে হাত পাততে হবে না, সম্মান নিয়ে যেন আমরা বাঁচতে পারি, তোমার দিনের জন্য আমরা যেন কাজ করতে পারি, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শরীর দিয়ে, সময় দিয়ে এবং জ্ঞান প্রজ্ঞা দিয়ে, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সকল শিক্ষার্থীদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর তোমার রহমতের দৃষ্টি দাও আল্লাহ। এখানে শকুনের সকল ধরনের যেই চোখ আছে সেগুলোকে আল্লাহ তুমি আমাদের থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ। সকল চক্রান্ত বা ষড়যন্ত্র তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ মুসলিম বিশ্বে তুমি প্রচুর সম্পদ দিয়েছ, কিন্তু যাদের হাতে সম্পদ আছে তাদেরকে তুমি দিনের জন্যে এবং মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করতে পারে সেই মানসিকতা, মনোবৃত্তি তাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের অন্তরগুলো ইখলাস দিয়ে পূর্ণ করে দাও, আমাদের আমলগুলো তোমার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও, আমাদের সবগুলো কাজের মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ। আমাদেরকে তুমি প্রজ্ঞা দিয়ে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ। দ্বীনি প্রতিষ্ঠানে তুমি যোগ্য কিছু মানুষের ব্যবস্থা করে দাও আল্লাহ। দিনদারদেরকে তুমি যোগ্য করে দাও, পরিচারকদেরকে তুমি যোগ্য করে দাও, এবং সেখানে যারা কাজ করে তাদেরকে তুমি যোগ্য করে দাও আল্লাহ। প্রত্যেকের অন্তরে ইখলাস তৈরি করে দাও। আমাদের সমস্যা এবং সংকটগুলো তুমি তুমি সব সমাধান করে দাও আল্লাহ। আমাদের সকল সমস্যা এবং সংকটগুলো সমাধান করে দাও। আমাদের যা দিয়েছো তার প্রতি তুমি আমাদেরকে সন্তুষ্ট রাখো, এবং আমাদেরকে তার প্রতি তুমি বারাকা দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ, বারাকা দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের সকল শিক্ষার্থীদেরকে তুমি কবুল করে নাও
আল্লাহ যারা কোরআন বুঝতে চায় তাদের তৌফিক বাড়িয়ে দাও, যারা কোরআন শিখতে চায় তাদের তৌফিক বাড়িয়ে দাও, কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করার তৌফিক দিও। আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালা আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা। হে আল্লাহ, যারা আল্লাহ আমাদেরকে তুমি পরিশুদ্ধতা, অন্তরের পরিশুদ্ধতা দান করো আল্লাহ। আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। অপবাদ দানকারীদের অপবাদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের চরিত্রকে তুমি সংশোধন করে দাও, উত্তম চরিত্রের মালিক হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করো। আমাদের সকল কাজ নিষ্ঠার সাথে করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের পরিবারগুলোকে কবুল করে নিও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।